যাই হোক, তাহলে আজকে আমরা সরি বলেছিলাম এইটা না, আগের ক্লাসে আমরা মোটামুটি বাজেটিং নিয়ে কথা বলছিলাম নাকি, যে একটা বিজ্ঞাপনে বাজেট কিরকম হওয়া উচিত, ক্যাম্পেইন বাজেট কখন করব এবং উইদাউট ক্যাম্পেইন বাজেট কখন করব নাকি। এখন আমরা এই জিনিসটা জানলাম, তারপরে দেখি আসলে সবাই পারেন না বিষয়টা, বলুন তো ক্যাম্পেইন বাজেট কখন করব। আর উইদাউট ক্যাম্পেইন বাজেট অ্যাডসের বাজেট নাকি, যখন প্রোডাক্ট সেল নাকি তখন কি হবে, ক্যাম্পেইন বাজেট। আর উইদাউট উইদাউট ক্যাম্পেইন বাজেট কখন হবে, যখন প্রোডাক্ট ডিফারেন্ট নাকি। যাই হোক, তাহলে আমরা আজকে সিমিলার প্রোডাক্ট কি কি হইতে পারে বলেন, একটা উদাহরণ দেন তো আমাকে, যে কি কি প্রোডাক্ট হইতে পারে বলেন। একটু উদাহরণ দেন সিমিলার সিমিলার প্রোডাক্ট আগে দেন। কি কি উদাহরণ দিছিলাম না, গত ক্লাস দিছিলাম না, রেসপন্স করতে হবে আসলে, যে ক্যাম্পেইন বাজেট কখন দিব আর কখন উইদাউট ক্যাম্পেইন বাজেট দেব, এগুলো আসলে রেসপন্স করতে হবে নাকি। এখন ধরেন গতকালকে আমি বলছিলাম কি, ধরেন একই কোম্পানি জুতো সেল করতেছে নাকি, প্রোডাক্ট কি ধরেন একটা হচ্ছে স্লিপার, একটা কি শুজ, তখন কি হবে, ওই ক্যাম্পেইনে আমরা বাজেটিং দেবো কি ক্যাম্পেইন বাজেট নাকি, যে ক্যাম্পেইনের নাম থাকবে একটা, বাজেট থাকবে, ক্যাম্পেইন থেকে অপটিমাইজ করা হবে এবং প্রোডাক্ট কি সেম। আর যখন ধরেন কি থাকবে টি শার্ট এবং শুজ, তখন কি হবে, ওই ক্যাম্পেইনে আমরা ডিফারেন্ট অ্যাডসেটে ডিফারেন্ট বাজেট দেবো নাকি, বাজেটিং হবে তখন কি কোথায়, অ্যাডসেটে নাকি। ধরেন এখানে দেখা যাচ্ছে না নাকি, ধরেন এই অ্যাডটার বাজেট কত হবে, $30 নাকি, আর এটার $30 নাকি, সেম না। যখন আমি এখানে ক্যাম্পেইন বাজারে $30 দেব, তখন আমরা যদি অ্যাডসেট মাল্টিপাল করি, তখনও তখনও কি নিজে ভাগ ভাগ করে নেবে নাকি। অ্যাডসেট মাল্টিপল কিভাবে করব, কিসের জন্য করব এবং কেন করব। অ্যাডসেট মাল্টিপল করবো এই জন্য যে একটা প্রোডাক্টের এর ইন্টারেস্ট, তারপর হচ্ছে ডেমোগ্রাফি এবং বিহেভিয়ার, এই তিনটা দিক থেকে আমরা কাস্টমার অ্যানালাইসিস করি। এখন সেক্ষেত্রে আমরা এবি টেস্ট সিস্টেম আছে না, যে কোন অডিয়েন্স এবং কোন এইজের অডিয়েন্স, তারপরে তাদের বিহেভিয়ার কীরকম, এরকম টেস্ট করার জন্য মাল্টিপল আমরা অ্যাডসেট রান করি কাস্টমার অ্যানালাইসিসের জন্য। এটা প্রতিটা সেটা অ্যাওয়ারনেস হতে পারে, এঙ্গেজমেন্ট, এবার কনভার্সন, এরকম যত অ্যাড আছে সব অ্যাডই আমরা মোটামুটি টেস্ট করি। আরটা হতে পারে যে আমার অনেক প্রোডাক্ট প্রোডাক্ট সেম অডিয়েন্স দিয়ে আমি প্রতিটা প্রোডাক্টে, ধরেন শুজ, স্লিপার, এরকম সিমিলার প্রোডাক্টে, তখন আমরা করি কি, যে এই সেম প্রোডাক্টে আসলে একই কাস্টমার কাজ করে কিনা, এই জন্য টেস্ট করা, মোটামুটি টেস্ট করার জন্য আমরা কি এইরকম অ্যাড রান করে থাকি। তো বোঝা গেছে কখন রান করি, যে কাস্টমার এবি টেস্টের জন্য, অথবা সেম প্রোডাক্টে সেম কাস্টমার কিন্তু তার আসলে ওই প্রোডাক্ট ইন্টারেস্ট আছে কিনা। ধরেন যে কোনো বিজনেসের আপনি কিছু অ্যাড রান করার পর, যখন অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন, ওপেন টার্গেটিং থাকবে, আর সেখান থেকে 100 জন মানুষ দেখার পর, তারপর যখন মানুষ আপনার ধরেন প্রোডাক্টে অথবা অ্যাডে লাইক দিবে, তাদের আবার টার্গেট করবেন। ধরেন 100 জন মানুষ টার্গেট করছেন, তার ভিতরে ধরেন 20 জন মানুষ বা 30 জন মানুষ আপনার পেজ অথবা প্রোডাক্টে লাইক দিছে। এখন আপনি দ্বিতীয় অ্যাড রান করছেন কি, যে 20 জন বা 30 জন মানুষকে টার্গেট করে নাকি, এটাকে এঙ্গেজমেন্ট। এখন তখন মানুষ ওই 20 থেকে 30 জন মানুষ আপনার মেসেঞ্জারে আসছে, আসে প্রোডাক্টের দাম জিজ্ঞাসা, প্রোডাক্টের ফিচার কেমন, বা অন্যান্য মোটামুটি কথা সব প্রোডাক্টের ডিটেলস জিজ্ঞাসা। এখন ওইখান থেকে দেখা যাচ্ছে 30 জন টার্গেট করছেন, আর দেখা যাচ্ছে মেসেজ আসছে 10 জন বা 5 জন, 5 জন করছেন না।
তখন শেষে আবার কি করলেন, ওই 5 জনের টার্গেট করে একটা কনভার্সন বা অ্যাড রান করলেন, যেখানে শুধু অফার অফার, তখনও মানুষ পারচেস করলো না। তখন কি হলো, অফার দেখলো, অফার দেখে মনে মনে রাখলো, তারপর ঠিক করলো যে মাসে স্যালারি পাবে তারপর পারচেস করবে। তার দেখছেন ওখান থেকে মোটামুটি ধরেন আমার অফার, ভিউ কার্ড, অ্যাড টু কার্ড বা ভিউ কার্ড, এই পর্যন্ত দেখা গেছে 3 জন লোক গেছে নাকি। কারণ তাদের টার্গেট করে একদম লাস্ট স্টেজ কনভার্সন অ্যাড, একদম সেলস, লাস্ট একদম সেলস অ্যাড রান করলে ওই 3 জন থেকে 2 জন পারচেস করতে পারবে। এইরকম হচ্ছে আসলে অডিয়েন্স মোটামুটি কাজ করে। তাহলে একসঙ্গে 2 জন বা 3 জন মানুষ পারচেস করে, বুঝতে পারছেন। কিন্তু ওই যে এখানে আবার বিষয় আছে, ওই যে দেখা যাচ্ছে 80% মানুষ তাদের নিয়ে আবার অ্যাড রান করতে পারেন, আবার এখানে 30% মানুষ তাদের নিয়ে আবার অ্যাড রান করতে পারেন। এরকম তাদের কারো নার্সার করতে 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 মোটামুটি অডিয়েন্স তৈরি করা লাগে। যেমন এই নার্সারির বিষয়টা, যে গাছ ছোট থাকে না নাকি, ছোট গাছ যখন থাকে, বড় গাছ তার মেহগনি গাছ এক জায়গায় রোপণ করছে, তারা ছোট আছে বড় আছে নাকি। এখন যে চারা ছোট সেটা সে যত্ন নেয়, যেটা বড় সেটা কি যত্ন নেয় নাকি, যত্ন নেয় না। এখন সে ছোট বড় সেটা ফালাই দেবে দাম কম এই জন্য না, বিষয়টা হচ্ছে তাদেরকে ওইরকম বড় করতে হবে, নার্সার করতে 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 বড় করতে হবে নাকি। এইরকম সেম কাস্টমার এইরকম, যে আপনার কাস্টমার যখন এইরকম কাস্টমার জানি এরকম কাজ করে। এখন আমরা কিভাবে এই কাজটা করবো, আমরা ডিফারেন্ট অ্যাড অডিয়েন্স বা ডিফারেন্ট অ্যাড দেখা মোটামুটি কায়দায় ধরেন এরকম আমরা আসলে অ্যাড রান করার পর এরকম ডিফারেন্ট অডিয়েন্স টেস্ট করব, তখন বুঝতে পারবো যে আসলে কোন জায়গা থেকে মানুষ বেশি আসছে, কোন অ্যাড থেকে বেশি আসছে, এর মোটামুটি দেখার পর পরবর্তী স্টেজ আমরা ফলো করতে পারবো, বুঝছেন। তাহলে আমরা বুঝলাম কি আসলে এই ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট কখন আমরা এরকম ডিস্ট্রিবিউশন করব, যখন আমাদের এবি টেস্ট করা হবে কন্টেন্ট, অথবা সেম প্রোডাক্ট মানে অনেক প্রোডাক্ট কিন্তু একটা অ্যাডের ভিতরে আমরা ওটাকে সেলসে নিব অথবা এঙ্গেজমেন্টে নিব, বুঝতে পারছেন বিষয়টা, বোঝা গেছে? কোশ্চেন আছে কোনো? এই টোটাল সিস্টেমটা বুঝতে পারছেন? হুম, আপনি 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 আর আরেকবার মনে লাগবে, আপনারা বুঝছেন এই ক্যাম্পেইন বাজেট এবং উইদাউট ক্যাম্পেইন বাজেট, এই সিস্টেমটা আমরা কখন ইউজ করব, যখন একজন ব্যক্তির 3 থেকে 4টা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করবে বিজ্ঞাপন। তুমি বুঝছো এটা তোমার পিয়ার না নাকি, পিয়ার। ধরো আমার 3টে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট থেকে ধরো আমার এই হেডফোন আছে 3টে কোম্পানির, 3টে কোম্পানি সেম প্রোডাক্ট, 3টে কোম্পানির হেডফোন আছে। এখন আমি কি 3টে কোম্পানির প্রোডাক্ট আমি সেল করব, সেক্ষেত্রে আমি দেখব যে আমার কোর অডিয়েন্স, যে আমার অ্যাড রান করার আগে বলছিলাম না কাস্টমার অ্যানালাইসিস, ওটা আমার করা আছে আসলে কারা কারা কাস্টমার হইতে পারে। এখন আমি দেখবি যে ডিফারেন্ট অ্যাড সেট দিয়ে যে কোন কোম্পানির এই প্রোডাক্টগুলো বেশি চলে, এই হেডফোনগুলো কোন কোম্পানির ভালো চলে দেখবো না, টেস্ট করা লাগবে না নাকি। তারপর তো আমি যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট রাখবো। এখন এরকম যখন টেস্ট করবো তখন কি ডিফারেন্ট অ্যাড সেট দিয়ে আমরা অ্যাটেন্ড করব। আবার যখন আমি হেডফোনে সেল করতেছি এবং মোবাইল ফোনে সেল করতেছি, তখন কি আমার প্রোডাক্ট ডিফারেন্ট না? হ্যাঁ, তখন আমরা ডিফারেন্ট অ্যাড সেট দিয়ে অ্যাড রান করি। তাহলে অ্যাড সেট কখন মাল্টিপল দিই বুঝতে পারছি, কখন দিব? হ্যাঁ, যাক, তারপর হচ্ছে এই অ্যাড সেট মাল্টিপল করা, ঠিক আছে। বাজেটিং একটা বিষয় আছে, বাজেটিং বিষয়টা কি, যে যখন আমরা অ্যাড রান করব তখন একজন ক্লায়েন্ট আমাকে বলে দিবে ভাই তোমার $100 বাজেট, তুমি এর ভিতরে আমাকে সেল আনিয়ে দেওয়া লাগবে, সেল আনা দিতেই হবে তোমাকে, সেল আনতেই হবে তোমাকে। এখন $100 যখন দেয় তখন আপনি কি $100 সেলসে দেবেন? জীবনও না। $100 ভাগ করবেন, যে কিরকম, ধরেন 20% দিলেন অ্যাওয়ারনেস, অথবা ধরেন 30% দিলেন অ্যাওয়ারনেস, অথবা সরি 20% দিলেন এখানে অ্যাওয়ারনেস, তারপর এঙ্গেজমেন্ট 30% গেল 50%, আর 50% রাখবেন সেলসে, বুঝতে পারছেন? 20 30 এদিকে 50 এই ভাগ ভাগ করলাম। যখন ওই অডিয়েন্স সিস্টেমে আসলো, সেলস যখন আসবেন, ওই 50 কিভাবে ভাগ করবেন বুঝছেন? তখন এইরকম ভাগ করবেন যে যদি সেম প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে কি যে ক্যাম্পেইন বাজার $50 দিবেন নাকি, ফেসবুক ওর মতো ইচ্ছে মতো কাটবে। এবং যখন ক্যাম্পেইন বাজার থাকবে না, অ্যাডসেট মাল্টিপল করবেন, ডিফারেন্ট প্রোডাক্ট থাকবে, তখন কি থাকবে যে আপনি অ্যাডসেট ফার্স্ট অ্যাডে দিবেন ধরেন $20,
পরে দিলেন $15, হয় 35 না, পরটা 20, ধরে 20, তারপর দিয়ে দেন 15, পরে 20 না 25, 15, 25, 15, 10, এরকম এরকম 25, 15, 10 এরকম ভাগ ভাগ করে দিলেন, যে তিনটে অ্যাডসেটে তিনটা বাজেট দিলেন। দেখবেন আসলে কোন অ্যাডসেটে অডিয়েন্স তো সেম, অডিয়েন্স সেম। এই যে ক্যাম্পেইন বাজারে অডিয়েন্স সেম দিতে পারেন, এবং উইদাউট ক্যাম্পেইন বাজারে অডিয়েন্স সেম হবে না। কারণ কি, প্রোডাক্ট ভিন্ন নাকি ভাই? আসেন, প্রোডাক্ট কিন্তু ভিন্ন না। এখানে যখন প্রোডাক্ট ভিন্ন, তার অডিয়েন্স তো ভিন্ন নাকি? ধরেন যে হেডফোন পারচেস করবে, সে কি কখনো আসলে আইফোন পারচেস করবে? হ্যাঁ, কখনই করবে না। তার মাইন্ডসেট বা তার সবকিছু কি ডিফারেন্ট। তখন কি আপনার যখন উইদাউট ক্যাম্পেইন বাজার দেবেন, তখন কি প্রতিটা অ্যাডসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স দেওয়া লাগবে নাকি? ডিফারেন্ট অডিয়েন্স, ডিফারেন্ট ক্রিয়েটিভ। উইদাউট ক্যাম্পেইন বাজার ডিফারেন্ট অডিয়েন্স এবং কি ডিফারেন্ট ক্রিয়েটিভ। এবং সেম ক্যাম্পেইন বাজারে কি ক্যাম্পেইন বাজার সেম সেম অডিয়েন্স এবং কি সেম প্রোডাক্ট। বুঝতে পারছেন? এগুলো খেয়াল রাখেন না, এগুলো সব আউল হয়ে যাবেন যখন অ্যাড রান করবেন, তখন সব আউল হয়ে যাবেন যে মাল্টিপল অ্যাড সেট দিয়েছি, এখন সমস্যা হইতেছে। তাহলে কি সেম অডিয়েন্স সেম প্রোডাক্ট কখন হবে? তখন ক্যাম্পেইন বাজেট থাকবে। আর ডিফারেন্ট অডিয়েন্স এবং ডিফারেন্ট ক্যাম্পেইন বাজেট কখন হবে? যখন আপনার উইদাউট ক্যাম্পেইন বাজেট করবেন নাকি? তার বোঝা গেছে। এখন ঠিক আছে, আমরা এটা বুঝলাম ক্যাম্পেইন। ও সরি, এটা 28 আছে এখানে। তাহলে আমরা এই দুটো বুঝলাম নাকি? কারণ আমরা অ্যাডে চলে যাই নাকি? কালকে ছিলাম মনে হয় অ্যাড ম্যানেজারে, এটা না, এখান থেকে আমি আগের ক্লাসে যেগুলো দেখাচ্ছে, এগুলো বাসা কেউ দেখছেন ভাই? কেউ দেখছেন? হ্যাঁ, কেন হয় না? ডাউনলোডের অপশন আছে না ওখানে? হ্যাঁ, এইটা না হওয়ার তো কারণ দেখি না আমি, বুঝছেন? তাহলে আমি কি করি, ওটাতে অ্যাক্সেস দিছিলাম, আবার কাটিয়ে দিতে দেখি, আবার দিব, দেখি, অসুবিধা নেই। ওটা বারবার দেখবেন। কারণ হচ্ছে এগুলো হচ্ছে যে মনে রাখার পর যখন অ্যাড ডান করবেন, তখন তো মনে না থাকে, তখন সমস্যা। যদি ভিডিও আছে আলাদা বিষয়, কিন্তু তখন যদি মনে না থাকে তো সমস্যা না। বারবার একটা কাজ করবেন, ঘুরিয়ে ঘুরিয়ে, মানে আবার আসবেন, আইসি দেখবে, আবার কাজ করবেন। যাই হোক, কালকে আলোচনা করছিলাম কোথায় জানি আমরা, ক্যাম্পেইনে ছিলাম না? ক্যাম্পেইন বাজারিং ছিলাম নাকি? নেটটা তো লোড নিচ্ছে কেন? যাই হোক, কালকে আমরা ছিলাম অপশন শেষ করছি, অবজেক্টিভ শেষ করলাম, তারপর কি বাজেটে আসলাম নাকি? বাজেটের পর আর একটা এখানে একটা সিস্টেম ছিল নাকি? এই ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট না, এই দুইটা। ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট আমরা বুঝি বিষয়টা ভাই? ডেইলি বাজেট তো বুঝেন যে বিজনেস ওনার বলতেছে যে ভাই তুমি ডেইলি $5 করে বা $6 করে অ্যাড ডান করবা এই প্রোডাক্টের উপরে। এটা তো আমরা বুঝি নাকি? নির্দিষ্ট ডেইতে একটা আপনি বাজেট ফেসবুকে দিয়ে দেবেন। আর হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট হচ্ছে, ধরেন আপনি এক মাসে এক মাসে ধরেন 4টা অ্যাড রান করবেন, অথবা একটা অ্যাডই ধরেন 1 মাস একটা ডিউরেশন দিচ্ছেন টাইম। তখন ফেসবুক করবে কি, যে 1 মাসে আপনি ধরেন $100 দিলেন, ফেসবুক 1 মাসে ও $100ই কাটবে। কোনোদিন $10, কোনোদিন $5, কোনোদিন $20, কোনোদিন আবার $2, মানে অ্যাভারেজ দেখা গেছে আপনার 1 মাস শেষে $100 বেশি কাটবে না। আর ডেইলি বাজার সিস্টেমটা কি,
যে আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাড অফ না করবেন ততক্ষণ পর্যন্ত ওই $6 $5 কাটতেই থাকবে, বুঝছেন? ডেইলি বাজেট সমস্যা এইটা। এখন ডেইলি বাজেট কখন দেব, লাইফ টাইম বাজেট কখন দেব নাকি দেখিয়ে আসি নাকি? আসলে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট কখন দেব এটা ছিলাম না। ডেইলি বাজেট দেব কখন? এভারগ্রিন প্রোডাক্ট। এভারগ্রিন প্রোডাক্ট কি বুঝেন বিষয়টা ভাই? প্রোডাক্ট নিয়ে কিন্তু পড়াশোনা করাইতে গেল তাহলে প্রোডাক্ট আমি বলি, এভারগ্রিন প্রোডাক্ট হচ্ছে যেই প্রোডাক্ট সবসময় প্রয়োজন মানুষের, মানে একদম মৌলিক অধিকারের সাথে কানেক্টেড, যে যে বিজনেসগুলো একদম মৌলিক অধিকার এর সাথে কানেক্টেড, যে 5টা মৌলিক অধিকার, এই বিজনেসগুলো যারা করে প্রতিটা বিজনেস কি এভারগ্রিন, বুঝতে পারছেন? এখন দেখেন খুঁজেন তো মৌলিক অধিকারের মধ্যে কি কি বিজনেস আছে, সবগুলো কি এভারগ্রিন। মানে যেই প্রোডাক্ট মানুষের প্রতিদিন লাগে, যেমন খাবার লাগে না, ফুড আইটেম, এটা কি মানুষের মৌলিক অধিকার না? খাবার, বস্ত্র, বস্ত্র মানুষের লাগে না, ওটা মানুষের প্রয়োজন তো। এরকম যত 5টা যে মৌলিক অধিকার আছে এর সাথে যত বিজনেস কানেক্টেড সবগুলো কি এভারগ্রিন নাকি? আরেকটা হচ্ছে যে আপনি ধরেন এমন একটা বিজনেসম্যান, স্মল বিজনেসম্যান, যে আপনি কি আনলেন, ধরেন টি শার্ট আনলেন অথবা মধু আনলেন, ধরেন মধু আনলেন, এক সপ্তাহ ভিতরে আমার এটা সেল করতে হবে, 7 দিনের ভিতরে এটা সেল করতে হবে। আপনার ক্লায়েন্ট বলেছে যে আমি তো 100 পিস টি শার্ট আনছি, এটাকে আপনাকে 7 দিনের মধ্যে সেল করে দিতে হবে। তখন আপনি কি ডেইলি বাজেট ইউজ করবেন। তাহলে কোন কোন প্রোডাক্টে আমরা ইউজ করব? এভারগ্রিন প্রোডাক্ট, এবং যে নির্দিষ্ট কোনো টাইম দেওয়া থাকে যদি ক্লায়েন্টের 7 দিন, ধরেন আমার এমন এমন কোনো প্রোডাক্ট আনছি যে প্রোডাক্টটা 7 দিনের বেশি থাকবে না, বা ক্লায়েন্ট সে রাখতে চায় না, তো বুঝতে পারছি নাকি? তখন আমরা কি দেবো? ডেইলি বাজেট নাকি? কথা বলেন আর সমস্যা আবার লাইফ টাইম বাজেট নাকি? হ্যাঁ, লাইফ টাইম বাজেট কখন দেব? যখন বিজনেস ওনার অথবা ক্লায়েন্ট আপনাকে বলতেছে ভাই তুমি আমাকে বাজেটিং করো, এবং রাত 12টার পর থেকে সকাল ধরেন 5টা পর্যন্ত একটা তুমি অফ রাখবা, অথবা এই সপ্তাহে তুমি 3টে অ্যাটেন্ড করবা, ধরেন বৃহস্পতিবার একটা, তারপরে যে বুধবার একটা এরকম, বা সোমবার একটা এরকম, কিন্তু আপনাকে বলছে কবে? শনিবার ধরেন। তখন আপনি কি করবেন? শনিবারে 3টা বা 4টা অ্যাড রান করে দেবেন। তখন এই যে টাইম স্কেজিউল করা যায়, বলছিলাম না, অ্যাড স্কেজুল করা যায়, ও টাইম মতো সুন্দর পাবলিশ হবে, বুঝে গেছে? তারপর হচ্ছে যে কাস্টমার বা ক্লায়েন্ট উনি নির্দিষ্ট টাইম দিয়েছে 1 মাসের জন্য বাজেট $এত, তুমি যেরকম ইচ্ছা সেরকম ইউজ করো। লাইফ টাইম বাজেটে কি আর সুবিধা আছে যে আপনি অ্যাডকে কন্ট্রোল করতে পারবেন, সবকিছু কন্ট্রোল, ধরেন আপনি এখানে টাইম জোন সেট করতে পারবেন, বিটিং করতে পারবেন, তারপরে স্কেজুল করতে পারবেন, এই মোটামুটি টুকটাক বিষয় আছে। তবে এখানটা অসুবিধা কি, যেমন ওই যে বললাম না যে আপনার টাইম রাত 12টার পর থেকে সকাল 1টা পর্যন্ত, সরি সকাল 5টা পর্যন্ত, এখান থেকে অফ রাখা টাইমটা, এইটা এখন লাইফ টাইম বাজারে নাই, এটা সম্ভবত ডেইলি বাজার নিয়ে গেছে ওরা, এখানটা অসুবিধা আছে। এই এই লাইফ টাইম বাজার কি কি সুবিধা আমরা দেখি নাকি? হ্যাঁ, এই লাইফ টাইম বাজার সুবিধা কি আমরা কোথায় রাখবো? অ্যাডসেটে গিয়া, অ্যাডসেটে গিয়ে দেখি আসলে লাইফ টাইম বাজার কি কি সুবিধা দেয়। এখানে দেখেন কিছু বিষয় আছে, এই দেখা যাচ্ছে নাকি? এখানে ফার্স্ট একটা সুবিধা দেখি যে আপনি লাইফ টাইম বাজেট দিলে অ্যাডে প্রতিদিন কয় টাকা কাটবে। ফেসবুকে আমি বলে দিতে পারি ভাই আমি $100 দিয়েছি অ্যাড করছি, তুমি প্রতিদিন $2 বেশি অ্যাডে খরচ করতে পারবে না। তার মানে কি আপনারটা তাকে একদম শর্ট টাইম বা শর্ট যেমন কিছু একটা লিমিটেড দিতে পারবেন, কিন্তু এই যে লিমিটেড দিবেন এটাকে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন? হ্যাঁ, আপনি এই সময় $2 দেন, ফেসবুকে আপনার কথা শুনবে? শুনবে না। আপনার বিগত এক বিগত 60 দিনের ডেটা দেখতে হবে, যে বিগত 60 দিন আমি যে অ্যাডগুলো রান করছি সেখানে
আমার কস্ট পার রেজাল্ট, মানে কয় টাকা একটা সেল আসছে, বুঝছেন ভাই? ধরেন আপনার সেল যদি 5 টাকা আসে, অথবা 5 সেন্টে, সরি 5% একটা সেল আসে, অথবা 10 সেন্টে, সেক্ষেত্রে আপনি কি দিবেন? যদি 5 সেন্টে একটা সেল আসে, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল দিতে পারবেন কত জানেন? সর্বোচ্চ 3, মানে 2, মানে 20% কমাই দিতে পারেন এরকম, অথবা 4 এরকম দিতে পারেন, যে ভাই তুমি 4 সেন্টের বেশি একটা সেলের জন্য তুমি কাটবা না। কিন্তু আপনি যদি 1 সেন্ট বা 2 সেন্ট দেন, সেক্ষেত্রে ও কি করবে? ও অ্যাড বেশি বেশি কিছু পৌঁছবেই না। বুঝতে পারছেন? এই যে লিমিট যে একটা স্পেন্ডিং টাইম, স্পেন্ডিং অ্যামাউন্ট, সরি, টাকা যে আসলে লিমিট করে দিবেন ফেসবুক রে, কিসের ভিত্তিতে ভাই? যে বিগত 60 দিনের ডেটা দেখবেন, যে সেখানে কস্ট পার রেজাল্ট আমার কত, নাকি? ধর আমি এটা এখান থেকে দেখাই বাস্তব উদাহরণ, ব্যাপক আলোচনা তো, বুঝছেন? অন্যটা কালকে 3টে বছর আমার ক্লাস বিকাল, হুম, কালকে বিকাল 3টে ক্লাস না, সকালবেলায় ক্লাস হবে, কারণ সিদ্ধান্ত হচ্ছে তো ওটা চেঞ্জ করার জন্য এমডি স্যারের কারণে সকাল 10টায় ক্লাস হবে। এবং সবার যেটা অনুরোধ, কালকে কি বলছিলাম, যে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু নিয়ে এসে, বুঝছেন? এই কথাগুলো, প্রতিটা কথা অ্যানালাইসিস করে বের করা, এই যদি এই কথাগুলো আপনার মনে রাখেন, সেক্ষেত্রে অনেক বিপদে পারবেন, বুঝছেন? হুজুর, আমার ফোনটা একটু দেন তো, ফোনটা, মোবাইলটা দেন। আপনি এই পিকচার নিয়ে নিতে পারেন না, নাকি পিছের ছবি তুললেন? ধরেন আমার এখানে শো করে নিয়ে দেখি, দেখো, সার্ভারে পড়ে লোকে শুনতে গেছে কেন? যাই হোক, আমি ধরেন আজকে একটা গ্রুপে পোস্ট করছিলাম যে আমার একজন ডিজিটাল মার্কেটার হায়ার করা লাগবে, যে ডিজিটাল মার্কেটিং একটা লোক লাগবে। এখন এই লোকের জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি অ্যাড অ্যানালিটিক্স এবং মেটা ফরেন্সিক পারেন কিনা? উনি আধা ঘন্টা পর একটা অ্যান্সার দিচ্ছে ভাই, যে হ্যাঁ, আমি কি অ্যাড অ্যানালিটিক্স পারি, বাট সিআরও পারি না, বুঝছেন? এখানে কি ধরেন, এইখানে মনে হয় ওদের এখানে দেখি দেন এই অনেক আনসার আসতে ধরেন, অনেক আনসার, কিন্তু কেউ এই কাজগুলো পারতেছে না। এখন বিষয়টা দেখেন, আমি যখন একটা লোক হায়ার করব, ধরেন একটা লোক মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা দেবো, এখন সেক্ষেত্রে এই কাজগুলো যদি না পারে, নাকি এই সিআরও কি, তারপর তারপরে যে ক্যাম্পেইন অপটিমাইজেশন, এইগুলো যদি না পারে, এখন তো নতুন যদি উনি পড়ে বা উনি নতুন কিছু পারে, এরকম আসলে জানা কোনো প্রতিষ্ঠান না। বাংলাদেশ বা টোটাল এশিয়ার মধ্যে সব শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এরা, আইটি সেক্টরের মধ্যে টোটাল এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি। তাদের মতো ওই জায়গায় তারা এইগুলো শিখাচ্ছে না। কারণ কি? কারণ একটাই, যে তারা তো কোর্স ফি বেশি নেয় না, কোর্স ফি মনে হয় 38,000 টাকা নেয় ওরা। এবং ওদের যে পার্টটা শেখা, ওরা মোটামুটি সব বিষয় টাচ দেয়। ওদের ওখানে এসিওটা শেখায়, তারপরে ইমেল মার্কেটিং শেখায়, এসএমএমটা শেখায়, শেখানোর পর জাস্ট এরকম কাজ দিয়ে যায়, কিন্তু ওরা কোনোটা ডিপলি শেখায় না। আর এই জন্য ধর আমি ওখান থেকে কোর্স করছি এবং আমি সফার করছি, যার কারণে আমার নিজের দেখা যাচ্ছে নিজে আলাদা কোর্স করা লাগতেছে। ধরেন আমি ইন্টারন্যাশনাল একটা কোর্স করলাম কিছুদিন আগে, এন শামীম প্রো নাম শুনেছেন মনে হয় নাকি? এন শামীম প্রো নাকি? উনি আমেরিকাতে থাকে। তারপরে এগুলো এই তাদের ভিডিওগুলো দেখবেন, এন এস শামীম, তারপরে হচ্ছে এআই পাওয়ার সুইট, এবার হাফেজ একাডেমি আছে না, হাফেজ স্পট একাডেমি, ওইখানে দেখবেন কি আপনি সুন্দর সুন্দর কোর্স পাবেন। যাই হোক, আজকে আলোচনাটা না, আমি এইটা বলতে চাচ্ছি যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো মনে রাখবেন, যে ভাই আজকে যদি আপনি এগুলো পারতেন বা আপনাদের শিখাই,
বা সিআরও জিনিসটা কি, বা অ্যানালিসিস বিষয়টা কি, এইগুলো অ্যানালাইসিস, যে মানুষের ডেটা থেকে আপনি সবকিছু নেবেন। যাই হোক, তাহলে এখন দেখেন আমরা আসলে ওই যে লিমিট দেবো, আমার কস্ট পার রেজাল্ট ধরেন আমি যদি কল হয়, এখানে কত সেন্ট আছে দেখেন তো ভাই, 25 সেন্টে না? হ্যাঁ, 25 সেন্টে কি একটা কল আসছে না মেসেজ আসছে নাকি? হ্যাঁ, এখন এখানে সর্বোচ্চ আমি লিমিট দিতে পারি কত সেন্ট বলেন তো একটু? 20% ধরেন, বা 20% এরকম কমাইতে পারবেন, বলেন তো? ফোন আছে সবাই ক্যালকুলেটারে হিসাব করেন তো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যে আমার 25 সেন্ট টাকা সেল আসতেছে, এখন আমি 20% কমাবো, কত টাকা, কত সেন্ট হবে দেখেন তো ক্যালকুলেটারে। দেখেন তো, আমি 20% কমাবো, এগুলো সবার মাথার উপর দিয়ে যাইতেছে এরকম। হ্যাঁ, বুঝতেছি সবকিছু। হ্যাঁ, বাজেট মানে গোলাই জন্য এই জন্য, কারণ হচ্ছে এগুলো সব মানে অ্যাডভান্স লেভেলের, কারণ ডেটা তো আমার কাছে আছে। কত টাকা, কত সেন্ট আছে দেখেন তো ভাই। আরে ওইটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 20%, 25 সেন্টে 20% কমাবেন আপনি, 25 সেন্ট। হ্যাঁ, ধরেন ছিল কত, 0.25 সেন্ট নাকি? হ্যাঁ, 25 সেন্ট ছিল না? না, ইন্টু 100%, 100 ভাগ কত পার্সেন্ট জানি, 20% নাকি? পার্সেন্টেজটা কোথায় গেল, উপরে নাকি? তাহলে এটা তো হয় না নাকি, এটা হয় না, হয় না, হয় না, ভুল হয়েছে, সরি। ধর আমরা 25 টাকা করে হিসাব করি নাকি, ধরেন 25 টাকা নাকি, 25টা কি করি ধরেন ইন্টু 20% দেখি, এটা দিয়ে দেখি আসলে আসে কিনা। ধরেন 5, ধরেন আমরা 20 সেন্ট রাখতে পারি নাকি? তাহলে আমরা যদি 20 সেন্ট রাখি, তাহলে আমাকে এটা স্ট্যান্ডার্ড। এখন এখানে যদি আমি ওকে বলি যে ভাই তুমি 15 সেন্টে আমাকে একটা মেসেজ এনে দাও বা কল এনে দাও নাকি, ও দিবে? ও দিবে না। ও দেখবে যখন ওর দ্বারা এটা সম্ভব না, এক্সপান্ড করা সম্ভব না, তখন কি করবে, আসেন ভাই, ও একটাকে কি করবে, একদম স্লো করে দিবে, তাহলে মানুষের কাছে আর নেবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাজেটিং মানে অ্যামাউন্ট লিমিটের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করব, যে গত 1 মাসের ডেটা দেখা পর দেখবো যে আমাদের কস্ট পার রেজাল্ট কত নাকি, বুঝতে পারছি? বুঝছেন ভাই? যে 1 মাস অথবা 60 দিনের বা 2 মাসের যে ডেটা দেখবো যে কস্ট পার রেজাল্ট অ্যাডের কত, যেটা যদি যা আসবে তা থেকে 20% অথবা 25% এইরকম অ্যাভারেজ কমাইতে পারবেন, ওকে লিমিট দিতে পারবেন। এখন ঠিক আছে ভাই, এরকম দিলাম বা আমি সবকিছু কমালাম নাকি, এটি ছিল না নাকি? হ্যাঁ, ওরা একটা লিমিট দিতে পারে নাই, ধরেন ওরা একটা মিনিমাম দেন, ধরেন ওখানে আমার 20 সেন্ট ছিলাম নাকি, মিনিমাম 20 সেন্টের নিচে, সরি এটা পয়েন্ট, 0.20 সেন্ট নাকি, তারপর এখানে আবার একদিন পড়ার সাথে এরকম আসলে কোন জায়গা কি শিখতেছে এগুলো তো, এটা হচ্ছে কি, একটা বিজ্ঞাপন রান করবে $100, ঠিক আছে, $100। এখন আপনার আগের অনেক বিজ্ঞাপন আছে যেখান থেকে যে প্রতিটা সেলসের জন্য ফেসবুক 10 টাকা কাটছে নাকি, এখন আপনি চাইতেছেন যে ভাই আমি 10 টাকা ফেসবুকে দেবো না, আমি দেবো ফেসবুকে 5 টাকা বা 4 টাকা। এখন এটাকে আপনার মনে ইচ্ছে মতো দিবেন না, ফেসবুকে কিছু রুলস আছে, ওকে রুলস অনুযায়ী সিস্টেম কি, গত 2 মাসের ডেটা দেখবেন অ্যাডের যে 10 টাকা সেল হয়েছে, ওখান থেকে 20% কমাবেন, 20% 25% কমাইতে পারেন, এর বেশি কমাতে পারবেন না, বুঝছেন? তার এই গেল।
এখন লাইফ টাইম আমরা কত দেবো? ধরেন লাইফ টাইম আমরা 25 সেন্ট ধরেন, এর বেশি সে কাটতে পারবে নাকি? 25 সেন্টের বেশি সে কাটতে পারবে না। যাই হোক, এখন আমরা আসলাম কিসের কথায়, যে লাইফ টাইম বাজারে আসলে কি কি ফিচার গুলো থাকে নাকি। তার ফার্স্ট ফিচার পেলাম কি আমরা, যে ভাই যে চাইলে আপনি টাকা লিমিট করতে পারবেন কস্ট পার রেজাল্ট। তারপর কি আপনি স্কেজুল করতে পারবেন নাকি, এই স্কেজুল একটা অপশন আছে এখানে, যে শুরু কবে এবং শেষ কবে নাকি। এই এইটা কি, এটা আপনি কবে অ্যাড শুরু করবে এবং কবে শেষ করবে নাকি, এইটা হচ্ছে ডেট, ডেটাগুলো দেবেন। তারপর হচ্ছে কি আরেকটা সুবিধা পাবেন এখানে, দেখি এটা আছে কিনা এখানে, সরাই ফেলাইছে। ও এখানে দাঁড়ান, কন্ট্রোলিং, ওরা কিছু কিছু ভাই অপশন সরাই ফেলাইছে বুঝছেন। দেখা যাচ্ছে এখানে আমি এটা সেদিন বের করছিলাম। যাই হোক, লাইফ টাইম বাজারে আমরা দুটি জিনিস পেলাম, যে অ্যাড স্কেজুয়াল বিষয়টা না, ওইটা আসলে দেখে আসি, এখানে না দেখে এখানে দেখি নাকি। এটা আবার একটু দেখি যে আসলে চেঞ্জ করছে কিনা। হ্যাঁ, বুঝতেছেন না সিস্টেমটা, আমি বলি আবারও, যে বাজেটিং দুইটা সিস্টেম, একটা লাইফ টাইম আর ডেইলি বাজেট নাকি। দেখতে পারেন না, আজকে আবার দেবো দেখি, যদি আমার কাছে ভিডিও আছে বুঝছেন, যদি পেন ড্রাইভ থাকে পেন ড্রাইভ নিয়ে যাবেন, অথবা আমি আবার লিঙ্ক দেবো, যদি না হয় সেটা বললেন। তাহলে আমরা শিখলাম কি বাজেটিং দুই প্রকার নাকি, লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট, এই দুটো তো বুঝছি নাকি। হ্যাঁ, সবাই বুঝছেন লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট কি, বুঝছেন। কিন্তু বাজেটিং করব লাইফ টাইম বাজেট কি সুবিধা এবং ডেইলি বাজেট কি সুবিধা। ডেইলি বাজেট আমি বলছি নাকি, বলছি না ডেইলি বাজেট কি কি সুবিধা, কখন কোন প্রোডাক্টের জন্য, এবং লাইফ টাইম বাজারে কিছু সুবিধা বলছি, যে আপনি কি ফেসবুকে অ্যাড স্কেজুয়াল করতে পারবেন, প্লাস আপনি ফেসবুকে অ্যাডটি কি টাকা, যে কস্ট পার রেজাল্টটাকে কি লিমিট করতে পারবেন। বুঝতে পারছেন, কোন কোশ্চেন আছে? হ্যাঁ, মানে এত যদি বলছি, কোশ্চেন আছে, কোনো প্রশ্ন আছে কিনা বলেন ভাই, যে আমি এই জিনিস বুঝে। হ্যাঁ, মানে ফেসবুকে দুই ধরনের বাজেট দেওয়া যায়, যে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। ধরেন আপনাকে ব্যক্তিকে খাবার দিতে হবে, খাবার তাহলে খাবার, যে ভাই তোমাকে আমি ডেইলি 2টা সিদ্ধ ডিম দেবো, আর একজন বলতে যে তোমার আজীবন আজীবন তুমি এখান থেকে একটা একটা সিদ্ধ ডিম নিয়ে যাবা, মানে এটা লাইফ টাইম, একদম টাইম তো বুঝেন ভাই, যে আপনার আজীবন আর ডেইলি, মানে প্রতিদিন যেটা বাজেট করা হয় এটাকে ডেইলি বাজেট, এবং একটা নির্দিষ্ট টাইম অথবা ধরেন 2 মাস 1 বছর যে অ্যাডটা রান করা হয় তাকে বলা কি লাইফ টাইম বাজেট। ধরেন আপনি টাকা দিবেন, ঠিক আছে, পুরো দিন না, মাস শেষে টাকা দিবেন, হ্যাঁ মাস শেষে টাকা দিবেন, ওটাকে বলা কি লাইফ টাইম। আর তারপর ডেইলি 5 টাকা 5 টাকা 10 টাকা দিবেন, ওটাকে বলে ডেইলি বাজেট। বুঝতে পারছেন, ধরেন আমাকে স্যালারি দিবেন, ধরেন আমি তো আমাকে দিব, আমার স্যালারি কোম্পানি কি মাস শেষে, তার মানে কি এই বাজেটের নাম কি লাইফ টাইম বাজেট। এবং ডেইলি বাজেট কি, ধরেন আজকে আমি আপনাদের ক্লাসে দিই না, আমাকে আজকে 500 টাকা 500 টাকা পে করলো, কথার কথা। এখন এইটা মানে কি প্রতিদিন আমাকে পে করতেছে, এটা মানে কি ডেইলি বাজেট। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেন না এখনো? আরেকটা শুধু বলবো, এই যে গ্রামে বদলাতে না, বদলা বুঝছেন, কাজ করে, যে কাজ বদলা বলে আমাদের, না কি করে, কি বলে বদলা, ওই ডেইলি টাকা দেয় 500 টাকা 1000 টাকা নাকি, ওইটাকে ডেইলি বাজেট। এবং মাস শেষে যে যারা চাকরি করে কোম্পানি, মাসে যে বেতন নেই, ওটাকে বলে লাইফ টাইম বাজেট। এখন বুঝতে পারছেন? আর ক্লিয়ার করা লাগবে। যাক, এখন দ্বিতীয় স্টেপ আছে, যে এই যে ডেইলি বদলা দেওয়ার যে তাদের কি সুবিধা, এবং যারা ওই মাসে যে বেতন নেই তাদের কি সুবিধা ফেসবুক দেয় নাকি। যারা ডেইলি টাকা নেয় তাদের সুবিধা হচ্ছে ভাই, যে এখানে
আপনার যে বিজনেস ওনার তিনি বলে যে ভাই আমার প্রোডাক্ট আছে এভারগ্রিন, আবার শুরু থেকে শুরু করবো নাকি? এভারগ্রিন, এই যে মাঝখানে একজন একজন এক জায়গায় আসে, এই জন্য সমস্যা। এভারগ্রিন কি? যেই প্রোডাক্ট সব সময় মানুষের প্রয়োজন এবং কি সব সিজন চলে। যেমন কি চলে ধরেন আলু, আলু কোন সিজন চলে না বলেন তো ভাই? সব সিজন চলে না। মানে ফুড আইটেম, মানে মানুষের মৌলিক চাহিদা পাঁচটা না, এই পাঁচটার সাথে যে যে প্রোডাক্ট কানেক্টেড সবকে এভারগ্রিন। বুঝা গেছে? এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করবো? এভারগ্রিন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি দেবো? ডেইলি বাজেট। বুঝছেন? এবং লাইফ টাইম কখন দিব? আমরা লাইফ টাইম তখন দিব যখন যেই প্রোডাক্টে অথবা ক্লায়েন্ট, এবং আরেকটা বিষয় যে পার উইকে যেটা, যেমন আমি এক সপ্তাহের মাল আছে স্টক করছি, ধরেন এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আমার শেষ করতে হবে, তখনও আমরা কি ডেলিভারি দেবো নাকি? আর লাইফ টাইম কখন দেবো? লাইফ টাইম তখন দেবো যখন আমার ধরেন এভারগ্রিনিং প্রোডাক্ট হইতে পারে ডেলি অথবা 7 দিন হইতে পারে, কিন্তু যখন বিজনেস ওনার বলবে যে ভাই তোমার বাজেট $100, বাজেট নির্দিষ্ট করে দেবে, বাজেট নির্দিষ্ট, তুমি এবার সময় নির্দিষ্ট করো যে এক বছর অ্যাড রান করবে এই প্রোডাক্ট নিয়ে, 2 বছর 3 বছর, আপনার ধরুন মাস, ধরেন প্রতি মাসে একটা অ্যাড রান করবে মাসতে। এখন তাকে টাকা দেবেন কি ফেসবুকে? ভাই আমি ডেলি তোমাকে $500 দিব না, আমি মাসে তোমাকে $100 $200 দেবো। বুঝতে পারছেন? মাস শেষে অথবা বছর শেষে তবে এক টাকা দিবেন, এখন না, বছর শেষে তাকে টাকা দিবেন। ফেসবুক করবে কি? আপনি টাকা সেট করে দিচ্ছেন, ফেসবুক ডেইলি ধরেন কোনো দিন $10 কাটতে পারে, কোনো দিন $2 কাটতে পারে, কোনো দিন $20 কাটতে পারে। এরা কি? ফেসবুক তার ইচ্ছা মতো কাটবে, একবার স্বাধীনতা দিতেছেন। এবং ডেইলি বাজেট কি? আমরা স্বাধীনতা দিতেছেন না, কারণ সে যতই কাজ করুক তাকে $500 দিবেন। বুঝছেন ডিফারেন্ট এরিয়া? যে বদলা যতই কাজ করুক ওর বেতন কত? 600। বুঝছেন? বলেন। হুম, ডেলি এই জন্য বলছি যে এখানে ডেলি বাজারে কাজ একটু ভালো করে, মানে রেজাল্টটা ভালো আসে। এই জন্য যারা 7 দিনের প্রোডাক্ট, যে ক্লায়েন্ট বলবে যে আমার 7 দিনের এই প্রোডাক্টগুলো সেল করতে হবে, তখন আপনার ডেলি বাজার সাজেস্ট করবেন। বুঝছেন? কিন্তু চাইলে আপনি বাজে দিন যে এবার গ্রিন প্রোডাক্টও লাইফ টাইম করতে পারেন, এবার 7 দিনও লাইফ টাইম করতে পারেন। কিন্তু আমার কথা যে ভাই যে সব তো করলেই হবে না, কিন্তু কোন প্রোডাক্টের সেল ভালো আসে কোন বাজেটে দিলে, এটা আমার জানতে হবে না নাকি? বুঝছেন? তাহলে কি আমরা বুঝতে পারছি যে লাইফ টাইম বাজেট কখন? যখন আপনার ক্লায়েন্ট একটা টাকা দিবে, এবার নির্দিষ্ট টাইম দিবে, দেওয়ার পর আপনি ফেসবুকে বলবেন ভাই তোমাকে আমি স্বাধীনতা দিলাম, এই $100 দিলাম, তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো। বুঝছেন? আর ডেলি বাজেট কিরকম? ডেলি বাজেট কি ভাই তুমি যতই কাজ করো তোমাকে $500 দেবো। বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ। কিন্তু ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেটে আপনার যে কোনো প্রোডাক্টে অ্যাড অন করতে পারবেন, কিন্তু ভালো যেটা আমি সেটা বললাম। বুঝছেন? যে কোটা ভালো পারফর্ম করে কিসের ভিত্তিতে? যে আমি অ্যানালাইসিস করার ভিত্তিতে দেখছি যে এইসব প্রোডাক্টগুলোর বা এইসব কাজগুলো কি ভালো পারফর্ম করে। বুঝা গেছে? এখন আসি লাইফ টাইম বাজে আর কি কি সুবিধা আছে। যে ভাই লাইফ টাইম বাজে আপনি টাইম স্কেজুল করতে পারবেন, যে আপনি এক মাস 4টা অ্যাড রান করবেন, যে 28 তারিখে একটা অ্যাড রান চলবে, 20 তারিখ 11 তারিখ একটা, এরকম টাইম সেটিং করে রাখতে পারবেন। আপনি একবার সেটিং করবেন এবং ওই টাইম অনুযায়ী সে পাবলিশ হবে। বুঝা গেছে বিষয়টা? এই গেল। আরো কিছু সুবিধা আছে এখানে, ফিচার আছে যে দেখেন এখানে কিছু বিষয় আছে, যেমন আমি একটু দেখাই, বাস্তবে দেখেন আর বুঝবেন না এখান থেকে। এটি ছিল না? কোন যে প্রশ্ন থাকে ভাই আমাকে বলুন, একদম ওপেন, ভাই আমি এটা বুঝি না এটা বুঝি না, আমি প্রয়োজনের সময় বেশি নেবো, তবু আমার বুঝতে হবে জিনিসটা কি, আপনাকে বুঝতে হবে নাকি? তাহলে আমরা ছিলাম কি অ্যাপসেটে ছিলাম নাকি? অ্যাপসেট থেকে ক্যাম্পেইন আবার একটু যাই। এখানে ডেলি বাজার ওই কাজটা আনছে কিনা আমি তো দেখাই। বুঝছেন? ওই সুবিধা আনছে কিনা দেখি।
এইটাও আসলে এখান থেকে দিতেছে না, বুঝছেন? আমি এখান থেকে দেখা একটু ভাই, খেয়াল করেন, আমি এটা একদম লাইভ, এটা লাইভ অ্যাড চলতেছে, বুঝছেন? এই অ্যাডটা আমার চলতেছে ভাই, দেখেন। এই একটু দেখেন ভাই, একটু দেখেন, এই প্লিজ। ও এখানে বিষয় হচ্ছে কিছু কিছু অ্যাডে আপনাকে টাইম স্কেজুল করতে দিবে না, বুঝছেন? এটা কিসের ভিত্তিতে? যে ও বলছে যে কি অবজেক্টিভ ভিত্তিতে। দেখি আমরা একটু অবজেক্টিভ চেঞ্জ করে দেখি, দেখি কি অ্যাডে দিচ্ছে না। সেলস বাদ দিয়ে দেখি, এখানে এঙ্গেজমেন্ট দেখি তো, বলেন। এইটা আমাকে বলতে হবে। যাই হোক, সুন্দর একটা কথা বলছেন যে যারা ক্লাস মিস দিচ্ছেন তারা বুঝতেছেন না, যারা ক্লাস করেন তারা বুঝতেছেন না। এটা বলেন তো মাথার। যাই হোক, এখন আমরা শুরু করছিলাম ক্লাস যে একটা সাধারণ অ্যাডভান্স করছিলাম নাকি, তারপর কি আমরা ধরে ধরে প্রতিটা বিষয় আলোচনা করছি যে ফেসবুক আসার ক্যাম্পেইনে ক্লিক করার পর যে অকশন প্রসেস কি, রিজার্ভেশন কি, তারপর হচ্ছে বাজেটিং কি, এ বলছি না? এগুলো তো বুঝছেন ভাই? হ্যাঁ, মাথার উপর দিয়ে গেছে। এই জন্য তো লাস্ট, এটা তো শেষ ক্লাসে বলেন ভাই। তখন আপনাদের যে 3 নম্বর ক্লাস বাস্তবে দেখাবো নাকি এটা, বুঝছেন? এখন আপনাদের এই জিনিসটা না জানেন বা এগুলো কি প্র্যাকটিক্যাল তো এরকম হয় না। যেরকম বলেন প্র্যাকটিক্যাল হয় কখন, যখন আপনি নকশা জানবেন তারপরে, বুঝছেন? তো এই বিষয়টা এইরকম যে আপনার নকশা জানতে হবে, তারপর আপনি প্র্যাকটিক্যাল করবেন। এই কাজটা যে করবেন একদিনে তো পারবেন না কেউ। একদিনে পারেন ভাই? সাহেব ভাই, এই ভাই একটু, আপনারা তো একদিন 2 দিনে এগুলো পারবেন না। আপনারা পারবেন না কারণ আপনারা যারা পারেন, আমি বলি তাদের নেচার গুলো কি কিরকম তো পারেন না, তারা এখানে আসেন না। ফার্স্ট হলো একটা বিষয়, তারা আসেনি না। যারা পারেন না তারা এখানে আসেন না, কারণ তারা সকালে প্র্যাকটিস করেন না। এটা কখন পারবেন? যখন প্র্যাকটিস করতে আসবেন। কেউ আসে না, লিটারালি আজকে সকালে কেউ আসে না, কেউ আসে না। কারা পারে না? যারা আসলে প্র্যাকটিস করে না ভাই। এখন এই দোষ কি আমার ভাই? আপনি পারেন না। আমাদের বুঝানোর কোনো সমস্যা থাকে বলেন যে ভাই আমি বুঝতেছি না। বুঝতেছেন ঠিকই কিন্তু পারতেছেন না। প্র্যাকটিক্যাল করবেন কখন? কারণ বাসায় বই থাকবে, ফোন টেপবে না, হবে যেন হবে না ভাই, আপনার দ্বারা কিছুই হবে না। আপনি যতই শিক্ষক আপনি বই খাইবেন, জীবনে হবে না যদি আপনি প্র্যাকটিস না করেন ভাই। আর প্র্যাকটিস ছাড়া কোনো মানুষ কিছু করতে পারে না। মানে আমি হাতে কলমে একদিন শিখিয়ে দিলাম, আবার 10 দিনের একটা খোঁজখবর থাকবে না আপনার, 10 দিনের খোঁজখবর থাকবে না, তখন কি করেন ভাই? আমি তো বলছি যে থার্ড ক্লাসে আমি এটা দেখাই দেবো যে আসলে কিভাবে কাজ করে। অথবা আপনারা বলেন যে ভাই না আমাদের থিওরি কোনো ক্লাস প্রয়োজন নাই, হাতে কলমে মানে একজনকে একজন শিখায়, এর সাথে শিখাতে আমার প্রয়োজন হবে জানেন? তখন দেখেন আমার 1 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা প্রয়োজন হবে। এত সম্ভব ক্লাস নেওয়া? সম্ভব না। যখন আপনার থিওরিগুলো আমি বলবো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এখান থেকে এই প্যাটার্নটা। ধরেন আপনার 10টা যদি আইটেম বলি, আপনি যদি 7টা 8টা মনে রাখেন, 2টা যদি আবার ভুল যায় কাজ করার সময়, সেটা আমি দেখা যেতে পারি নাকি? এখন আপনি অকশন প্রসেস বা রিজার্ভেশন মানে প্রসেস, এই জিনিসটা যদি না জানেন এই জিনিসটা কি, আপনি তো বলতে ভাই আমি অ্যাড করতে চাচ্ছি প্র্যাকটিক্যাল আমার দেখান, আমি তো অকশনই চালাই দেবো ভাই, তখন তো আমার সময় নেই। তো প্র্যাকটিস সময় কি জানেন, যেটা একদম র, যেটা আমরা সবসময় ইউজ করি ওইটাই দেখাই, যেটা সবসময় ইউজ করি ওইটাই দেখাই। কিন্তু ভাই যে রিজার্ভেশন যে আমার প্রয়োজন হবে সেটা তো আমার জানা লাগবে নাকি? বিষয়টা বুঝছেন? ধরো একটা আপনাকে বড় একটা কোম্পানি বললো ভাই আমি পাবনার যত লোক আছে সব লোককে আমি এই অ্যাডটাকে বারবার 100 বার দেখাবো, তখন আপনি কি দেবেন বলেন? তখন আমি তো অপশন প্রসেস দেখাই দেবো আপনাকে প্র্যাকটিক্যাল, তার সঙ্গে আমরা অ্যাটেন্ড করি এইটা। এটা পারেন না কেন আমি বলি? পারেন না হচ্ছে আপনার কোনো কিছু লেখেন না। ফার্স্ট অফ অল একটা বিষয়, দ্বিতীয় বিষয়টা আপনার প্র্যাকটিস করেন না। আমরা যখন ক্লাস করছি ওই সময় 2টা ডায়েরিতেও হয় না আমাদের, জাস্ট স্যারা যা বলছে সব কিছু লিখে রাখছি, প্লাস প্র্যাকটিস করছি। আপনারা লেখেনই না ভাই, আপনারা যে স্যার এগুলো পারি না, হবে না, মাথার উপর দিয়ে যায়। বিষয়টা ভাই পারা না পারা, পারা না পারার সব ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের উপরে।
যারা পারে না পারে তারা কি আমি ফোন মেসেজ দিলে আসে না ভাই, মেসেজ দিলে এখানে আসে না, তাহলে আর কি করা যায় ভাই? আমি সর্বোচ্চ চেষ্টা করি ভাই, আমি বলছি না যে যে আসছে ভাই আমি দেখাই দিই, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবেন যে আমি আমি দেখাই দিই? আমি হাতে কলমে দেখাই দিচ্ছি। হাতে কলমে কখন দেবে? হাতে কলমে দেখানোর জন্য আপনার তো আলাদা প্র্যাকটিস 9টা থেকে 6টা টাইম আছে আপনার, তার ভিতরে আসেন। ইয়ং ক্লাসে একটা ক্লাস রাখি আপনাদের জন্য, বাংলাদেশে এরকম কোন জায়গায় পাবেন না ভাই, কারণ আমি নিজে খুব বড় বড় প্রতিষ্ঠানে করছি, আমি জানি ভাই তারা কখনো আমি যেরকম সুন্দরভাবে বুঝে বা একদম বাস্তব উদাহরণ আপনার এলাকার উদাহরণ দিয়ে বুঝাই, এরকম বুঝায় না। আপনার জিনিসটা বুঝতে দিতে উপর দিয়ে দিতে, কারণ উপর দিয়ে কেন দিতেছে ভাই? আপনার প্র্যাকটিস করেন না। এই যে আরেকটা উদাহরণ দিই ভাই, কেন ইনস্টল করার জন্য এই ভাই আসছে, ভাই আসার পর এই পেজ খুলে বসে রয়েছে, এবার বিজনেস সুইটে ক্লাস করাইছি, ওই ক্লাস এ ভাই আসি না, আইসি প্র্যাকটিস করেন না, এ ভাই নতুন পেজ খুলছি, এতে নতুন পেজ খুলছেন ভাই ঠিক আছে, কিন্তু আপনাকে আসতে হবে যে পেজের পর কিভাবে পোর্টফোলিও ক্রিয়েট করবেন, তারপর বিজনেস সুইটে কিভাবে টুলসগুলো দেখবেন, এগুলো দেখবেন না বাস্তবে। আপনার প্র্যাকটিক্যাল বলেন, প্র্যাকটিক্যালকে আমি ক্লাসের মধ্যে দেখাবো নাকি? বুঝছেন ভাই বিষয়টা? বুঝতে পারছেন? যাই হোক, আপনার অনেক সিনিয়র মানুষ, আপনার বিষয়টা বুঝেন। তাহলে আমি কি করি যে এর ডান আমি যেরকম মানে সচরাচর করি ওগুলো দেখাবো কালকে থেকে, কালকে ক্লাস থেকে, যে আমি সচরাচর যেরকম অ্যাডান গুলো আমরা করি। হ্যাঁ, না না এটা তো প্র্যাকটিক্যাল আছে। তাহলে আমি যেরকম অ্যাডান করি আমার কোম্পানির জন্য ওগুলো দেখাই। এগুলো হচ্ছে কি জানেন ভাই, ডিটেলস আলোচনা, প্রোডাক্ট বেস। কারণ আপনার যদি মার্কেটার নাকি, আপনার সব প্রোডাক্টে কাজ করতে হবে না ভাই? আপনি যে কাপড় বেচে তারও কাজ করতে হবে, যে ফ্ল্যাট বেচে তারও কাজ করতে হবে নাকি? বিষয়টা এইটা। দিন শেষে ভাই এখানে মন খারাপের কিছু না, মন খারাপের বিষয়টা হচ্ছে ভাই তখন মন খারাপ হয় যখন আপনি প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করার পর অথবা আমার এখানে আসছেন, আসার পর আমি শিখেই নেই হাতে কলমে, তখন আপনি মন খারাপ করতে পারবেন যে ভাই আপনার শিখা নাই। তখন আর মন খারাপ ওই জন্য না, তখন করবে না যখন আপনি প্র্যাকটিসই করেন না ভাই। বুঝছেন বিষয়টা? বুঝা গেছে? তাহলে যাই হোক, অনেক হার্ড কথা বললাম, বিষয়টা আমার কথা বলার উচিত ছিল না। যাই হোক, আপনারা আসলে প্র্যাকটিস আসবেন, সবাই একটু প্র্যাকটিস আনবেন। ল্যাপটপ এখানে আছে পাঁচটা, পাঁচটা আছে না ভাই? সব এখন পাঁচটা, দুইজনই তো আসে না ভাই ভালো মতো, পাঁচটা 7টা ল্যাপটপ আছে, দুইজন তো আসে না। কথাগুলো অনেক খারাপ লাগতে পারে ভাই, আপনারা অনেক সিনিয়র মানুষ। যাই হোক, আজকে আলোচনা যাই, ঠিক আছে ভাই? তা সবার কাছে অনুরোধ যে ভাই প্র্যাকটিসে আসেন। কার দিন শেষে কিছু করবেন আপনি, আমি করবো না ভাই। টাকা প্রয়োজন আপনার নাকি? হ্যাঁ, আপনার প্রয়োজন, আপনার পরিবার ক্রাইসিস, আপনার নিজের ক্রাইসিস নাকি? নিজের ক্রাইসিস, নিজের এই পরিশ্রমের টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছে নাকি? কথার কথা, অথবা পিতা মাতার কাছ থেকে আনেন, তারা তো পরিশ্রম করছে নাকি? বিষয়টা দিন শেষে আপনাকেই শিখতে হবে এবং আপনাকে ইনকাম করতে হবে। যে ভাই আমি তো নতুন আসছি বা ফেসবুকে আমি কিছুই বুঝি না, আপনি বুঝেন না কেন? কেন বুঝেন? আপনি প্র্যাকটিস করছেন না? যে ভাই কোথায় প্র্যাকটিস করেন? প্র্যাকটিস করতে আপনি বলে দিন ভাই 9টা থেকে 6টা পর্যন্ত আসবেন, আমি তো মানে অলওয়েজ আপনার জন্য আসি ভাই। যখন আমি সাপোর্ট দেবো না তখন বলবেন যে ভাই আপনার দ্বারা হয় না, আমি এখানে শিখবো, তখন আপনি আসলে বলতে পারেন। যাই হোক, আমরা তাহলে আসলাম এখানে যে বাজেটিং এ আসলাম নাকি? তাহলে ক্যাম্পেইন বাজেট, তাহলে আমরা লাইফ টাইম বাজেট বুঝলাম না সিস্টেমটা, লাইফ টাইম বাজেট এবং ডেলি বাজেট। এখন আমরা এখানে বাজেটিং এর পর কি আছে, এই যে ক্যাম্পেইন বিগ স্ট্র্যাটেজি, এইটা বুঝাই তো ভাই, এটা তো অনেক মাথার উপর দিয়ে যাবে। এটা এখন বুঝাবো নাকি না পরে? আমার কথা যখন বিরক্ত হন, আমার কথা তো বেশি হয়, আমার বলবেন যে ভাই কথা বেশি মানে শর্ট করে বলেন, বুঝছেন? হ্যাঁ, সিরিয়াল সিরিয়াল পাবে, আমি সিরিয়াল আসতেছি। ফার্স্টে গেলাম কি অবজেক্টিভ, জি বলেন বলেন। এগুলো একটা ভিডিও আমি দিচ্ছি গত ক্লাসে ভিডিও দেখেন, আমি আজকে দেবো অনেক দেওয়ার পর বুঝতে পারবো। হ্যাঁ, আগে একটা ক্লাসের ভিডিও আমি দিছি, একটা ক্লাস মিস দেওয়ার কারণে সমস্যা হয়েছে আপনার, আমি বুঝছি। এই জন্য নিয়মিত ভাই ক্লাস করতে হবে। ম্যাথ বুঝেন? ম্যাথ এই ক্লাস হলো ম্যাথ, টোটাল ম্যাথ, খুব বিরক্ত। যাই হোক, আবার একটু সবাই একটু বসেন, সবাই একটু অ্যাটেনশন দেন ভাই। আমি আবার একটু রিভিশন দিই নাকি? ধরেন ফার্স্টে অ্যাড ম্যানেজার আসবেন, একটু খেয়াল করেন ভাই, একটু খেয়াল করেন ভাই প্লিজ।
ফার্স্টে অ্যাড ম্যানেজার আসবেন, আসার পর ক্যাম্পেইন লেখা নামে একটা অপশন বাটন দেখবেন, বাটন, ওই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফিচার আসবে। অনেক সময় গেছে না, কিন্তু সময় হোক, কিন্তু আজকে এই ভাইরাস আসছে এটা বুঝুক বাস্তবতা কি। এরকম একটা ফিচার আসবে, আসার পর এখানে আপনার একটা অ্যাডের নাম দিবেন ক্যাম্পেইনের। তারপর এসে এখানে দুইটা বিষয় থাকে, অকশন এবং রিজার্ভ। এটা আমি উদাহরণ আগের ক্লাসে বুঝাইছি যে রিজার্ভ কাকে বলে এবং অকশন কাকে বলে। সোজা বাংলা একটা আমি বলি যে আপনি বাজার থেকে লাইব্রেরিতে আসবেন, তার জন্য ব্যানে আপনি একা রিজার্ভ করে আসতে পারেন এবং না হলে আপনি ভাড়া দিয়েও আসতে পারেন সবার সাথে। এই দুইটা সিস্টেমে এইরকম, কিন্তু কারা কোন ব্র্যান্ডের জন্য কাজ করে কি জন্য এটা আগের ভিডিওতে আমরা দেখে নিন আপনারা। তারপর কি আপনি এখানে আসছেন, আপনার ক্লায়েন্ট কি বলছে যে প্রোডাক্ট পরিচিতি না এখানে মেসেজ আসবেন না সেল আনবেন, এই অবজেক্টগুলো আপনার এখানে মোটামুটি অপশন সিলেক্ট করবেন, বুঝছেন? এটা আগের ভিডিও একটা ডিটেলস বলা আছে। তারপর বাজেটিং, ক্যাম্পেইন বাজেটিং এবং অ্যাডসেট বাজেটিং কিরকম করবেন এটা আগের ভিডিও বলা আছে, আপনারা একটু মোটামুটি দেখে আসবেন। তবে আমরা অ্যাডসেট বাজেট বেশি ম্যাক্সিমাম আমরা ইউজ করি, কারণ আমাদের প্রোডাক্ট থাকে ডিফারেন্ট, বুঝছেন? আমরা অ্যাডসেট বাজেট সবসময় ইউজ করি, আমাদের প্রোডাক্ট ডিফারেন্ট থাকে। তারপর কি এখানে একটা বিষয় আছে ভাই, যে শেয়ার সাম অফ ইওর বাজেট উইথ অ্যাডসেট, বুঝছেন? হ্যাঁ, যে উই উইল শেয়ার আপ টু 20% ইওর অ্যাড বাজেট উইথ এ আদার অ্যাডসেট উইথিন দ্য ক্যাম্পেইন হোয়েন ইট ইজ লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। বলছে কি ভাই, যখন আপনার এটা পারফরমেন্স বাড়বে তখন কি আপনি অ্যাডসেটে আমি 20% অন্য অ্যাড থেকে আইনাও বাজার থেকে আইনে আমি এখানে আপনাকে শেয়ার করবো নাকি। এখন ধরেন আপনি 10টা অ্যাড রান করলেন 10টা প্রোডাক্টের জন্য, ঠিক আছে, বুঝছেন? তারপরে 10টা প্রোডাক্ট, কোম্পানির 4টা নাকি, 4টা কোম্পানি 10টা প্রোডাক্ট, তার জন্য বিজ্ঞাপন রান করছেন। এখন ওখানে বাজেট দিচ্ছেন, আর অন্য কোম্পানির বাজেট যদি যেই কোম্পানির অ্যাডের রেজাল্ট ভালো হয় তার অ্যাডের ভিতরে যায়, তখন ওই অ্যাডের রেজাল্ট খারাপ হবে না? হ্যাঁ, খারাপ হবে না, বুঝতে পারছেন? এখন ফেসবুক বলতেছে ভাই তুমি যদি 10টা অ্যাড রান করছো, এখন যেটা পারফরমেন্স ভালো হবে সেটা আমি 20% আমি শেয়ার করবো অন্য অ্যাড থেকে, বুঝতে পারছেন? এখন আমরা কি এটা দিব না ভাই, আমার এটা প্রয়োজন নাই, কারণ আমার কোম্পানি ভিন্ন, ক্লায়েন্ট ভিন্ন, আমি এটা দিতে পারবো না। তখন কি আমার এই অপশনটা কি উঠেই ফেলো নাকি, এই হচ্ছে বিষয়। এখন এখানে আরো একটু বিষয় আছে, দেখেন শেয়ারে ক্লিক করার পর কিছু স্ট্র্যাটেজি আছে নাকি। এই এখন এইটুকু আমি বলি ভাই, এখানে অনেক বিষয় আছে, বিষয়টা আছে যে হাইয়েস্ট, এই হাইয়েস্ট ভলিউম এবং কস্ট পার গোল এবং কি আদার বিট পয়েন্ট নাকি, তিনটে বিষয় আছে না। বিট জিনিসটা কি আগে এটা জানা লাগে না যে ভাই বিট অপশন এটা কি। হ্যাঁ, দেখেন তো এখানে দুইটা বিষয়, যে অ্যাডসেটে আপনাকে 20% শেয়ার করবে, অথবা আপনি যখন এই বিটিং অপশন দিবেন, বিটিং অপশন দেওয়ার পর আমি বলছিলাম যে 20% কমাইতে পারবেন কস্ট পার রেজাল্ট, বুঝলাম না? এই দুটি সিস্টেম, এখান থেকে কমাইতে পারেন, ওখান থেকে কমাইতে পারেন। তবে এখানে সুবিধা বিটিং অপশনটা কি বলি আমি, ধরেন ফেসবুক যখন অ্যাড রান করে বিজ্ঞাপন, তাকে বলে দেবেন যে ভাই তুমি যে আগে 5 সেন্ট একটা সেল আনছো, ঠিক আছে, এখন আমার ক্লায়েন্ট বলছে ভাই আরো কস্ট পার রেজাল্ট তুমি কমিয়ে দাও, মানে আর আমার কমানো লাগবে, আমার 2 সেন্ট একটা সেল লাগবে বলেন অনেক সময়। এখন আপনি কিভাবে করবেন, এখানে 20 30 মানে ধাক্কা দেওয়া, অ্যাডে ধাক্কা পুশ অফ করা, মানে ধাক্কা দেওয়া। ধরেন আপনি এখানে কিরকম বলি, অ্যাক্সেলেটর নামছে, অ্যাক্সেলেটর কাজ কি, যে কোনো গাড়ি গতি বর্ধক না, যে গতি বাড়াবে নাকি, তো চাপ দিলে কি গাড়ি দ্রুত চলে, এরকম না। সেম আপনি যখন এখানে বিডিং স্ট্র্যাটেজি দেবেন যে হাইয়েস্ট ভলিউম জিনিসটা কি, যে আমি যে টার্গেট বা টিজি কে যে আমি মানে টার্গেট করছি, বা টিজি মানে টার্গেট অডিয়েন্স, যে অডিয়েন্সকে আমি টার্গেট করছি তাদের কাছে তুমি আমার একটা ফার্স্ট অডিয়েন্স যারা, মানে আমার যে টিজি মানে টার্গেট অডিয়েন্স, তাদেরকে কুইক নিয়ে যাবা, একটা এই ধাক্কা দেওয়া, বিটিং দেওয়া। মানে ধরো আমি এখান থেকে বাজারহাট যাবো, কিন্তু আমি 1 গিয়ারে যাবো না 2 গিয়ারে যাবো, এটা কি টোটাল ডিপেন্ড করে কার উপরে, আমার উপরে। এটা গাড়ির উপরে না, গাড়ির উপরে নাকি আমার উপরে, আমি যখন নির্দেশনা দেবো গাড়ি সেরকম চলবে নাকি। এখন দুটি সিস্টেম, ধরেন
যেই গাড়িগুলো দেখা যাচ্ছে মোটামুটি দেয় একটা ধরেন একটা মোটামুটি 2 গিয়ারে আপনি এখান থেকে গেলেন, যাওয়ার পর দেখা যাচ্ছে আপনি টাইম দিয়ে দিয়েছে যে আপনার 5 মিনিট বা 2 মিনিটের মধ্যে যাইতে হবে বাজারহাট। এখন কি আপনি 2 গিয়ার চালাবেন? জীবনও না। ক্লায়েন্ট আপনি বলছে যে ভাই আমার 5 সেন্টের একটা সেলস আসতো, এখন আমার 2 সেন্টের আনিয়ে দেওয়া লাগবে। তখন আপনি কি করবেন যে আপনি এক্সেলেটরে পাড়া দিয়া অথবা ওখান থেকে আপনি গিয়ে বাড়াবেন, নাকি গিয়ারে বাড়ে না বুঝি নাকি মোটরসাইকেল গিয়ারে নাকি, তাহলে গিয়ারে অথবা এক্সেলেটর যেটাকে সহজে বলে এক্সেলেটর কি করলেন ওখানে তখন আপনি 4 গিয়ার দিলেন, দেওয়ার পর আপনি কুইক দেবেন আর কি নাকি। ফেসবুকে সেম এরকম যে ভাই তুমি হাইয়েস্ট ভলিউম মানে পোটেনশিয়াল যে ক্লায়েন্ট আছে যারা ধরেন আমি 10,000 মানুষের টার্গেট করছি, এর ভিতরে যারা একদম প্রয়োজন তাদের সামনে শুধু তুমি একটা পৌঁছাবা। যখন এই অ্যাডগুলো পৌঁছবে তাদের সামনে তখন কি আমার কস্ট পার রেজাল্ট মানে তখন কি বাড়বে না কমবে? ধরেন আগে 1 লাখ মানুষের কাছে পৌঁছতো, সবাই পোটেনশিয়াল ক্লায়েন্ট, ওখানে দেখা যাচ্ছে আমি 1 লাখ মানুষ টার্গেট করছি, টার্গেট করার পর ওখানে দেখা যাচ্ছে আমার পারচেস করবে ধরেন 100 মানুষ, নাকি তার 100 মানুষ। এখন আমি ফেসবুকে বলতেছি ভাই যে তুমি 1 লাখ মানুষের মধ্যে আমি টার্গেট করছি, এর ভিতরে যারা 100 মানুষ তাদের সামনে তুমি শুধু একটা আমার কুইক নিয়ে যাও, কারণ যদি কুইক নিয়ে যায় তাদের প্রয়োজন অনুযায়ী তারা কি কুইক পারচেস করবে, নাকি তাহলে কি আমাদের কস্ট পার রেজাল্ট কমে যাবে। এইরকম কিছু এখানে বিষয় আছে বিডিং স্ট্র্যাটেজি, এগুলো যেমন হাইয়েস্ট ভলিউম এইটা কখন ইউজ করবো? যখন এটা সবসময় থাকে, যে আমরা বলি না সেলস অবজেক্টিভ যখন থাকবে তখন আমরা এই অপশনটা প্রতিটা প্রোডাক্টের জন্য চালু রাখবো, আর এটা বাই ডিফল্ট থাকে। কিরকম? ওই যারা পোটেনশিয়াল ক্লায়েন্ট প্রয়োজন। আর আছে কস্ট পার গোল। এই কস্ট পার গোল এখানে ঠিক আছে বুঝছেন, কিন্তু এরা এখান থেকে দিছে কিনা দেখি আগে। এই ঠিক আছে, ধরেন কস্ট পার গোল দেবেন এখান থেকে করছি নাকি, এই এখান থেকে কস্ট পার গোল। এটা বিষয়টা হচ্ছে যে ভাই আমি ওই যে ওর দেখা ডেটা দেখা 2 মাসের ডেটা দেখা আপনি কস্ট পার গোল বিডিং স্ট্র্যাটেজি ওকে বলে দেবেন যে ভাই আপনি বাজারহাট যাবেন, যার সময় আপনাকে আমি টার্গেট দিলাম কি ধরেন আমার 2 মিনিটের মধ্যে আমার যেতে হবে, তোমাকে আমি 3 গিয়ারে একটা বাইককে আমি রাখলাম, বুঝছেন যে সিস্টেমগুলো বুঝছেন। যখন তুমি ওই 3 গিয়ারের ভিতরে এই 5 মিনিটের মধ্যে তোমার যাইতে হবে, সময় 5 মিনিট, গিয়ার কি 3টে নাকি, এর বাইরে তুমি যাইতে পারবে না। ও করবে কি দেখবেন একটা সেল ধরেন এখানে 2 সেন্ট দিছি না, ধর একটা সেল কোনোদিন $4 4 সেন্টও আনবে, 5 সেন্টও আনবে, আবার 1 সেন্টও আনবে, আবার কি 0.5 সেন্টও আনবে, সরি 0.5 সেন্টও আনবে। তার মানে কি ও 2 সেন্টের বেশি চাইতে পারবে না। আর যখনই 2 সেন্টের উপরে যাবে তখন কি অডিয়েন্স নেয়ার হয়ে যাবে, কিছুক্ষণ পর আপনার অ্যাড অফ হয়ে যাবে, বুঝছেন। কিন্তু অফ হবে না তখন যখন আপনি 20% কমাবেন অথবা 25%, তখন কি এগুলো অফ হবে। ও মোটামুটি পোটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করে সেল আনবে। তো বুঝা গেছে? এখন এটা আমরা কখন করি? এটাও তখন করি যখন আমার দেখা যাচ্ছে একটা কোম্পানির জন্য মোটামুটি ধরেন 20টা-25টা অ্যাড রান করি, বুঝছেন। কারণ ফেসবুকের কাছে অ্যাড্রোমিনা এআই বলতে ভাই তুমি আমাকে একটু সিগন্যাল দাও যে ফেসবুক আগে টার্গেটিং কাজ করে না, এখন কাজ করে অ্যাড্রোমিনা এআই। এখন এটা তো বিশাল জগৎ ভাই, এই জগৎ যাইতে তো আপনার মাথা সব হ্যাং হয়ে যাবে। ওরা বিষয় না, জাস্ট টাচ দেই। ফেসবুকে আগে যে টার্গেট দিতে আমরা কষ্ট করি, এখন এটা না, এখন জাস্ট আগে ডেটা দেবেন যে লাস্ট 2 মাসে আমার এই ডেটাগুলো আসছে, বা এই লাস্ট 2 মাসে এই 100 বা 200 লোক পারচেস করছে। কিভাবে দেবেন সেটা নেক্সটে দেখাবো। তাহলে এই যে সিগন্যালগুলো যে আগামী গত 2 মাসে 2000 মানুষ আমার কোম্পানি থেকে এই হানিনেট পারচেস করছে, এই ডেটাগুলো ফেসবুকে দিবেন। কিভাবে? যখন অডিয়েন্স তৈরি করবেন, টার্গেট অডিয়েন্স, তো ওখানে কিছু কিছু অডিয়েন্স, লুক-অ্যালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, তারপর হচ্ছে হট অডিয়েন্স, কোল্ড অডিয়েন্স, অডিয়েন্স তৈরি করা যায়। ঠিক আছে, দেখাবো। তখন যারা হট অডিয়েন্স মানে কি, যারা যাদের প্রয়োজন দেখলি পারচেস করবে, তাদের ওই অডিয়েন্সগুলো সিলেক্ট করার পর আপনাদের যেটা আছে না যে গত 1-2 মাসে কারা কারা পারচেস করছে, বুঝছেন, তাদেরকে আপনি কি করবেন, একটা সিডি আনবেন, সিডি আনার পর ফেসবুকে আপলোড করে দেবেন যে ভাই গত 2 মাসে এই মানুষরা আমার কাছ থেকে পারচেস করছে হানি নেট। এখন আমি সেল করতেছি কি, ধরেন কি অর্গানিক কি ফুড বলা যায়, ধরেন ঘি, আমি অর্গানিক ঘি সেল করতেছি,
অথবা তাদের হানি এক মাস গত মাসে নিচ্ছে, এখন সে হানি আছে, খাইছে না। বিষয়টা বুঝছেন? এখন বিষয়টা হচ্ছে ভাই যে যখন আমি রিটার্গেটিং করব, কাস্টমার আবার আবার একটা প্রোডাক্টের জন্য পাচ্ছে করার জন্য রিটার্গেটিং করব, তখন কি করব, এই যে কস্ট পার গো সিলেক্ট করে দেবে। ভাই গত তুমি সেলে তুমি কি করছো, যে 2000 মানুষের মধ্যে যে 5 সেন্টে বা 10 সেন্টে একটা সেল আনিয়ে দিছো, কিন্তু আমি চাই না, এবার তো কাস্টমার সিলেক্ট করে দাও, এবার তুমি আমাকে 3 সেন্টে একটা সেল এনে দাও। বুঝছেন? এটা কতদিন চালাম জানেন? 1 সপ্তাহ। তারপরে পরের সপ্তাহ বলে যে ভাই তুমি 3 সেন্ট আছে ঠিক আছে, কিন্তু এইটাকে তুমি কি করবা, আমাকে 2 সেন্ট এনে দাও। আস্তে আস্তে কমাবেন, একবারে না। বুঝা গেছে বিষয়টা? এইরকম আসলে কস্ট বার গোল কাজ করে, এবং হাইয়েস্ট ভলিউম কাজ করে কি এরকম না। হাই ভলিউম ফেসবুক এটা ইচ্ছা মতো দেয়, ওরা নিজের বাইসে নেয়, আর ডোমিনাই যায়, ওরা নিজের বাইসে বের করে। যাই হোক, কিন্তু এটা ফার্স্টে আপনারা রান করতে যাবেন না এরকম অ্যাড। তারপর আছে কি কিছু বিট স্ট্র্যাটেজি আছে। বিট মানে কি বুঝছেন? হ্যাঁ ভাই একটু আবার একটু বলেন তো, বিট মানে কি? বিট বিট মানে কি হচ্ছে ফেসবুকে অ্যাড ম্যানেজারে গিয়ে যে বিট মানেটা হচ্ছে এরকম যে আপনার বর্তমান যে রেজাল্ট আছে, আপনি চাইছে কস্ট পার রেজাল্ট বৃদ্ধি করতে, টাকা কম করবে, সেল বেশি আসবে। তখন কি করবেন, ওকে বলে দেবেন যে ভাই আপনি কি যেরকম সেল আছে আপনি কম টাকায় আরো সেল এনে দেন, মানে ধাক্কা দেওয়া ঠেলা মারা, এরকম আছে না যে গিয়ার বাড়ানো এই সিস্টেমটা। তাহলে আমরা এই জিনিসটা বুঝছি, হ্যাঁ বুঝেন না? এই মোটরসাইকেল বিষয়টা বুঝছেন? সেম এরকম। আপনারা বুঝছেন? কোনো প্রশ্ন আছে ভাই? কোনো প্রশ্ন সরাসরি বলবেন, ওই যে ভাই বলছে এরকম কোশ্চেন অ্যাবিলিটি থাকতে হবে। মানুষ তখনই ভালো যায় যখন সে কোশ্চেন করার অ্যাবিলিটি থাকে। এখন যার শরম বেশি সে কখন শিখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা ভাই, বললাম না টাকা আপনার, স্বপ্ন আপনার, এবং কি শিখতে হবে আপনার। তাহলে আমরা হাইয়েস্ট ভলিউম কখন দেবো, তো প্রতিটা প্রোডাক্টে মোটামুটি হাইয়েস্ট সেলস অবজেক্টিভ দিলে আমরা কি তখন কি হাইয়েস্ট ভলিউম দেবো। এবং কস্ট পার গোল কখন দেবো, যখন আমাদের কাছে কাস্টমার এনার বেড়ে থাকবে, নাকি? বুঝতে পারছেন? তাহলে এবি টেস্ট নাকি? এবি টেস্ট মানে কি? এবি টেস্ট মানে হচ্ছে যে আপনার একটা প্রোডাক্টের উপরে মাল্টিপল ক্রিয়েটিভ আছে, যেন হানির উপরে পিকচার আছে, কোনোটা ভিডিও আছে, কোনোটা আবার অন্য ধরনের মাল্টিপল একটা একটা মুভি আছে ধরেন, এরকম বিভিন্ন আপনি ক্রিয়েটিভ দিয়ে সেলস অ্যাটেন্ড করেন ধরেন। এখন আপনি দেখবেন যে ভাই ওই একটা ফানি কন্টেন্টে আমার সেল বেশি আছে, না একটা ছবিতে সেলস বেশি আছে, অথবা কোনো একটা সুন্দর একটা ভিডিওতে আমার সেলস বেশি, এইরকম যে মাল্টিপল যে টেস্টিং সিস্টেম, ক্রিয়েটিভ টেস্টিং সিস্টেম, মানে ভিডিও বা অডিও ছবি এগুলো টেস্ট করে পরীক্ষা করবেন, না হলে তো আপনি অ্যাকশন নিতে পারবেন। অ্যাকশন মানে কি, আমি পরপর স্টেপ নিতে পারবেন না। যে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন ভাই আপনি নেক্সট এই প্রোডাক্টের ছবি দেবেন, না এই প্রোডাক্টের ভিডিও দেবেন, আপনি তো এই সিস্টেম না জানেন, সেটা তো বলতে পারবেন ভাই, আপনার ডেটাই নেই ভাই। আপনি জাস্ট অ্যাড রান করেন, ভাই সেলস আসছে না, ফেসবুকে অনেক আপডেট আসছে, সেল আসতেছে না, এখন পরে মানে 10 দিন 15 দিন পর অ্যাড রান করবো, এখন অ্যাড রান করি না, কারণ এখন ফেসবুকে আপডেট আসছে। আপডেট কি আপনার একার আসছে নাকি ভাই? আজ তো আপডেট আসে না, মানে কি আপনি অ্যানালাইসিস জানেন না। ওই সিআরও বললাম, আপনি সিআরও বুঝেন না ভাই। তো কনভার্সন অপটিমাইজেশন যে সেলস বৃদ্ধি কিভাবে করবেন এই জিনিসটা আপনি জানেন না, তখন তো বলবেন যে ভাই এই জিনিসটা আমি পারি না, অথচ আপনি 38,000 টাকা দিয়ে আপনার কোর্সে ভর্তি হয়েছেন। এরকম দোষ না ভাই, শিক্ষকের কোনো দোষ না, শিক্ষক বলেছে ভাই আপনি ফেসবুক ব্লু প্রিন্টে শিখবেন, আর তো ওখানে তো আমার মতো এরকম মানে এত এনাফ টাইম নেই সময় দেওয়ার, যে ভাই এটা এই প্রোডাক্টের জন্য ইউজ করা হয়, এই প্রোডাক্টের জন্য ইউজ করা হয়, কারণ ওখানে সবাই মোটামুটি দেয় একটা স্মার্টনেস। তারপরে স্মার্টনেস কি জানেন ভাই, 30 জন ভর্তি হয়েছি আমরা, সর্বোচ্চ ছিলাম আমরা যে লাস্ট 11 জন ছিলাম, 11 জন, বুঝছেন? মানে সবাই ধরেন অনার্স লেভেলে, এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল আমাদের 4 জন 5 জন আমাদের ভিতরে, বাইরে মাস্টার্সে ছিল, মাস্টার্সে। তাহলে বুঝেন যে 30 জন লোকের মধ্যে 10 জন না 11 জন ছিলাম আমরা শেষ পর্যন্ত। কারণ কি, কারণ একটাই, ওই যে সবাই ওখানে সবাই বাবার টাকা আছে, সবাই সবাই রিচ, এবং কি তাদের কোনো টাকার মায়া নাই, প্লাস কি তাদের শিখে প্রয়োজন, ওই জাস্ট আসছি মার্কেটার এরকম।
তার ভিতরেও সরকারি সার্টিফিকেট আমরা এক্সাম দিচ্ছিলাম যে 12 না 15 জন, ওইখান থেকে 4 জন না 5 জন পাস করছে। বুঝলেন, 100-100 পাওয়া লাগবে। তা আমার কথা হচ্ছে ভাই এইটা যে তারাই সাকসেস হবে যারা আসলে পরিশ্রম করবে। পরিশ্রম করে আপনার প্র্যাকটিস কাজ করতে হবে। প্রতিদিন প্র্যাকটিস মানে 2 ঘন্টা 3 ঘন্টা এখানে কাজ করতে হবে আপনার, যদি বাসায় ল্যাপটপ না থাকে। যেখানে থাকেন না কেন আপনার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যে এইগুলো কি কাজ করবে দেখা লাগবে আপনার, এইগুলো দেখবেন। আর আমি যেগুলো বলছি আলাদা নোট করবেন। ধরেন আপনি কোন প্রোডাক্টের জন্য আমি তো বলছি না এটা ভিডিওতে, আপনি এগুলো দেখবেন। আসলে আমি দেখলাম যে ডেইলি বাজারে কিছু চেঞ্জ করছে, তাই এগুলো তো চেঞ্জ হয়, আপডেট হয়। কোথায় গেল, কোন সেটিংটা কোথায় গেল? ফেসবুক কখনো বলে যে আগামী 6 মাস পর আমি আপডেট দেবো, ফেসবুক ওর ইচ্ছে মতো আপডেট দেবে। কিন্তু আপনি যদি ক্লায়েন্টে কাজ করতে দেখেন, আপনি 6 মাস আগে শিখছেন, সেই সেটিং কি এখন আছে? নাই ভাই, সব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনি ওগুলো জানতে হবে, বুঝেন, দেখতে হবে। বোঝা গেছে বিষয়টা? যাই হোক, তাহলে এবি টেস্ট কি জিনিসটা বুঝছি? হ্যাঁ ভাই, এখানে ক্লিক করলে আপনি মোটামুটি ক্রিয়েটিভ। এখানে দেখেন এবি টেস্ট কয়েকটা করা যায় ভাই। এবি টেস্ট আপনি পিকচারে করবেন, এখানে কোন মাল্টিপল, এগুলো নতুন আছে ভাই, অডিয়েন্স, প্লেসমেন্ট, কাস্টম, এগুলো নতুন আছে এই তিনটা, আমাদের সময় ছিল না। যে আপনি অডিয়েন্সকে এবি টেস্ট করতে পারবেন নাকি, যে কোন অডিয়েন্স ভালো কাজ করে, বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা গেছে নাকি? এগুলো বোঝা গেছে? অডিয়েন্স, প্লেসমেন্ট, কাস্টম। এখন অডিয়েন্স তো বুঝলেন যে টার্গেট অডিয়েন্স আমরা যেটা সিলেক্ট করে দেব। এবং প্লেসমেন্ট কি? প্লেসমেন্ট হচ্ছে ভাই আপনার এই একটা ফেসবুকে রিলসে ভালো ভালো রেজাল্ট আসে, না ফেসবুক স্টোরি অথবা ফেসবুক ফিডে ভালো রেজাল্ট আসে, অথবা ইনস্টাগ্রাম মেসেজে ভালো আসে, না ফেসবুক মেসেজে ভালো পোস্ট বা রেজাল্ট আসে। এবং বিভিন্ন প্লেসমেন্ট থাকে। এখন আপনি এগুলো চাইলে টেস্ট করতে পারেন। এবং কাস্টম কি? কাস্টম আছে যে ওই যে ডেটা বলছে ভাই গত 2 মাসে আমার 2000 মানুষ কি প্রোডাক্ট পারচেজ করছে, কিন্তু আমি যখন দ্বিতীয় অ্যাড রান করবো তখন ওই 2000 মানুষ থেকে কতজন মানুষ আমার প্রোডাক্ট পারচেজ করবে। এখানে দুইটা সিস্টেম বোঝা যায়, ব্র্যান্ড লয়ালিটি, যে আসলে তারা আমার কাছে প্রোডাক্ট নিছে আসলে স্যাটিসফাই কিনা, বোঝা যাবে নাকি? ব্র্যান্ডিং জিনিসটা এখান থেকে একটা বিল্ড আপ হয়, যে 2000 মানুষ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিছে আসলে মানে আমার প্রোডাক্টটা কোনো যে কোনো জায়গায় ঘাটতি আছে নাকি, নাই তো আবার কিন্তু প্রোডাক্ট শেষ হওয়ার পর তো আমি অ্যাড রান করছি নাকি। এই বিষয়টা আবার একটা বিষয় আছে এখানে, যে তাদের কাছে টাকা নাও থাকতে পারে নাকি, কিন্তু আমরা তো ওই ধরনের প্রোডাক্ট মানে ওই ধরনের কাস্টমার কাছে আমরা প্রোডাক্ট সেল করি না, কারণ যাদের প্রয়োজন ছিল তারাই কি নিছে নাকি। যাই হোক, এই 3-4 ধরনের আমরা অডিয়েন্স টেস্ট করতে পারবো, ক্রিয়েটিভ টেস্ট করতে পারবো, কাস্টম কিছু অডিয়েন্স এখানে টেস্ট করতে পারবো নাকি। তারপর হচ্ছে এটা গেল ভাই, এখানেও একটা বিষয় আছে জানেন, এই দেখেন অনেক বিষয়, এইগুলো সব নতুন অ্যাড করছে বুঝছেন ভাই, এই অনেক বিষয় আছে। যে কস্ট পার রেজাল্ট, যে মাল্টিপল টেস্টিং যে করবো, গভীরে আছে ভাই, মানে আপনি যতদিন অ্যানালাইসিস করবেন অত অ্যানালাইসিস আছে। কিন্তু আমি চাইলে নেক্সট যাবো, নেক্সট যাওয়ার পর বাজেটিং দেখাই, অডিয়েন্স টার্গেট দেখাইয়া একটা আপনার ফেসবুক মার্কেটিং শেষ করে দিতে পারি। এখন আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নেই, আমি যতটুকু শিখেছি ভাই এতটুকু তো আগামীকাল অবশ্যই আপনার হাতে কলম দেখাবো, অবশ্যই দেখাবো। আপনারা বসবেন কালকে 10টা থেকে 11টা পর্যন্ত, সবাই ফ্রেন্ডসরা সবাইকে নিয়ে আসবেন, এবং যারা আপনারা আসবেন আসার পর ওখানে সবাই বলবে সিরিয়াল 9টা আসবেন, আসার পর 1 ঘন্টা সবাইকে হাতে ধরে 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 শিখাবো, বুঝছেন? হ্যাঁ 11টা থেকে এমবি স্যার আসবে এখানে, এবং 10, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি প্লিজ সবাই একটু আপনার টি শার্ট গুলো ইউজ পরে আসবে, সবাই টি শার্ট গুলো পরে, মেয়ে বাদে শুধু। না মেয়েরা, মেয়েদের দরকার নেই থাক। এখন ভাই এখন বুঝছেন? এখন কালকে আপনাদের কি কাজ, যে আমি যতটুকু কাজ করাইছি খাস করে 1 ঘন্টার ভিতরে আপনার ওই কাজগুলো করতে হবে। আমি যে কাজগুলো শিখাইছি কিভাবে করবেন দেখবেন, আসলে দেখবেন, দেখার পর এখানে আসবেন, আপনি নোট করবেন সাইডে, বুঝছেন? নোট করবেন যে এইটার কাছে এইটার কাছে এইটা, বুঝতে পারছেন? এবং সবচেয়ে
ভালো যেটা যে আপনাদের আমি লাইভ অ্যাড রান করা, লাইভ অ্যাড রান, সবাই লাইভ অ্যাড রান করা লাগবে, দেখবো যে কার অ্যাডের রেজাল্ট কিরকম আসছে, এবং ওই ওই অ্যাডে যত কস্ট যাবে যে অ্যাড রান করে সে দেবে। যার রেজাল্ট অ্যাডের রেজাল্ট খারাপ আসবে, ধরেন ওই অ্যাডের যে কয় টাকা যাবে সে পে করবে টাকাটা। কারণ আপনার কাছে ভাই কার্ড নাই, কার্ড আছে? হ্যাঁ, আপনি বুঝেন যে লাইভ অ্যাড দিয়ে আপনার, আমরা তো পারিনি ভাই, আমরা নিজেরা পাসপোর্ট করার পর কার্ড তৈরি করার পর তারপর লাইভ অ্যাড রান করছি, বুঝছেন? আমি বলছি ধর আমি বেশি না, 200 টাকা বা 300 টাকা এরকম, জাস্ট এটা দেখাবো যে কোনো একটা প্রোডাক্ট, বুঝছেন? না, হ্যাঁ, কার্ড আপনি আগেও তৈরি করতে পারেন, বাট পাসপোর্ট শো করলে ওরা ডলার ইনভেস্টমেন্ট একটা অপশন দেয়। অথবা বাইন্যান্স আছে না, বাইন্যান্স, বাইন্যান্স থেকে ডলার নিয়ে নেবেন আপনারা ওখান থেকে, সহজ বুদ্ধি একটা। এবং আমি বলছি কি যে আপনার বাইন্যান্স থেকে ডলার কিনে নেবেন। হ্যাঁ, আপনারা তো যারা আসলে ট্রেডিং করে তারা বুঝেন। যাই হোক, আমরা ওই আলোচনায় না যাই, এখন আমাদের নেক্সট যাই নাকি? জি, এই অ্যাডের ডিটেলস দেখতেছি এখন কি আমি মানে একসাথে শেষ করবো এরকম, মানে অ্যাড বানানো শিখাই না ওইটা, এটা আমাদের ক্লাস সম্পূর্ণ শেষ হোক, ডিজিটাল মার্কেটিং। সবাই একটু ভাই চুপ থাকে ভাই, একটু খেয়াল রাখি ভাই, একটু একটু অফ, অসুবিধা নেই। হ্যাঁ ভাই, একটু ভাই এটা অফ রাখি ভাই, বলেন। এখানে কি আসলে একটা দুই ঘন্টা, যদি একটা দুই ঘন্টা আপনি কথা বলেন তাহলে এটা মাঝখানে সমস্যা হবে, আপনি 5 মিনিট মানে এর মধ্যে একটা এই জন্য আমি কথা বলা হচ্ছে নাকি, এই জন্য আপনার সাথে কথা বললাম না, আমি আমি টপিকের বাইরে দেন অফার করলাম না, এটা জিজ্ঞেস করলাম না। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন, আবার শুরু করি নাকি? সবাই ভালো নাকি? সবাই হাসি খুশি নাকি? আশা করি সবাই ভালো আছেন নাকি? যাই হোক, যার যার গার্লফ্রেন্ড আছে সবাই একটু মোটামুটি কায়দা মেনটেন করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাই এখানে কলেজে পড়েন কে কে বলেন তো? কলেজে পড়েন কে কে এখানে? হ্যাঁ, কলেজে বর্তমানে রানিং কলেজে আছেন, ধরেন অনার্সে অথবা সবাই, মানে সবাই। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে, ইন্টার, ইন্টার আপনারা দুজন নাকি? আপনার ডিপ্লোমা, ডিপ্লোমা না? যাক ভালো, যদি দেখেন না পড়েন না কেন ভাই, দিন শেষে হয় জব না হয় বিজনেস নাকি? যাই হোক, এখন এখানে একটা বিষয় দেখেন ভাই, আমরা আসলে এবি টেস্টে আমরা আসি না যে আসলে ক্রিয়েটিভ টেস্ট করবে, একটু একটু ভাই কুল, মনে যাই ভাই একটু থামেন ভাই। যাই হোক, আমরা এবি টেস্টিং আসলাম না, এখানে কটা কটা আমরা টেস্ট করতে পারি, কাস্টমারকে টেস্ট করতে পারি, এবং ছবি বা ভিডিওকে টেস্ট করতে পারি, অথবা কি যে কাস্টম অডিয়েন্স যারা প্রোডাক্ট পারচেজ করছে, অথবা প্লেস এরকম আটার প্লেসমেন্ট নাকি, যেখানে কোথায় কোথায় মানুষ বেশি সেলসে যে ক্লিক করে নাকি প্রোডাক্ট অনুযায়ী, এগুলো আমরা মোটামুটি টেস্ট করতে পারি। এখন ভাই টেস্ট তো করলাম, এখন এটা কতদিন টেস্ট করবো নাকি, এটা প্রশ্ন আছে না? এই যে ভাই আপনার ইচ্ছা মতো আপনি এখানে আপনি 7 দিন, 1 মাস, 2 মাস যত টেস্ট করতে পারেন টেস্ট করেন। তবে আইডিয়াল হচ্ছে ভাই একটা যে 1 সপ্তাহ, 1 সপ্তাহ এরকম একটা টেস্ট করা উচিত। হ্যাঁ, অ্যাড রান করার সময়, অ্যাড রান করার সময় আপনি সেটিং এরকম সেটিং করবেন স্টেপ বাই স্টেপ, যে কোন কি বলেন। হ্যাঁ হ্যাঁ, এই তো এগুলোই আমি দেখতেছি, এটা হাসা কিছু নাই, হাসা কিছু নাই। আমি একটা কথা বলি, আপনি ফার্স্ট ভিডিও দেখেন, প্রথম ভিডিওটা অ্যাড রান করা একদম, হ্যাঁ হ্যাঁ, এই একটা কাজ মিস দিলে কাউসার ভাই, এগুলো আসতে হবে রে। হ্যাঁ, আমি ওই যে কালকের ভিডিও দেখবেন, সব ক্লিয়ার যে কিভাবে অ্যাড রান করতে হয়, ফার্স্টে দেখাইছি, তারপরে স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। তাহলে আমরা কতবার, সরি কতদিন আমরা একটা টেস্টিং করবো সেটা আমরা এখানে দেখবো নাকি?
তারপর দিব ডেট, তারপর আছে এখানে কিছু বিষয় আছে দেখেন, কস্ট পার রেজাল্ট আমরা টেস্ট করতে পারি। তারপর হচ্ছে কি সিপিসি, কস্ট পার ক্লিক, মানে হচ্ছে কত মানুষ কত সেন্টে আমার অ্যাডে ক্লিক করছে, মানে সেন্সে না ভাই, ক্লিক করছে, মানে ক্লিক আর রেজাল্ট এক না। ধরেন 10 জন মানুষ আমার ক্লিক করবে ফর্মে আসছে, কিন্তু 10 জন ফর্ম পূরণ করে নাই, ফর্ম পূরণ করছে 2 জন, মানে কি আমার 2 জন পোটেনশিয়াল কাস্টমার, কিন্তু এই 8 জন যে ক্লিক করছে কেন করে নাই, এই অ্যানালাইসিস করার জন্য কিছু বিষয় আছে, এটা এখন বলো না, বলার পর বললে আপনার মাথার মধ্যে এরকম হাড়ের মধ্যে চলে যাবে, হাড়ের রেখাগুলো টুকটুকে চলে যাবে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে তাহলে সিপিসি কি, কস্ট পার লিঙ্ক ক্লিক, মানে যে মানুষগুলো লিঙ্কে ক্লিক করে, ইপিএল বুঝো? হ্যাঁ, তুমি তো আসলে আসো না এখানে, কেন আসো না? হ্যাঁ হ্যাঁ, বাড়ি কি কেউ আসে নাকি? হ্যাঁ, বিয়ে শাদী করছো নাকি? তাহলে আসো না কেন? আসতে হবে ভাই, আসো আসো। যাই হোক, এখন আর যে কস্ট পার 1000 অ্যাকাউন্ট সেন্টার থেকে, মানে এটা আমি বলি যে কস্ট পার 100 ভিউয়ার্স, এখানে বিষয়টা কি, ধরেন 1000 মানুষকে আমার এই যে একটা দেখাইছে, দেখানোর পর যে 1000 মানুষ দেখবে কি 1000 অ্যাকাউন্ট থেকে নাকি, প্রত্যেকে তার আলাদা আলাদা ই আছে না, তার ফেসবুক পেজ আছে না, পেজ আছে, তারপর প্রোফাইল আছে না, সব ইউনিক না? ওই যে 1000 মানুষ যে আসছে আমার এখানে, তারা প্রতি 1000 মানুষকে দেখানোর জন্য ফেসবুক কত টাকা কাটছে নাকি, জানা দরকার আছে না? একজন ক্লায়েন্ট বলে যে ভাই তুমি 5000 মানুষকে আমার এই নির্বাচনী প্রচারণা তুমি চালাবা, ঠিক আছে, কিন্তু এই 5000 মানুষকে দেখানোর জন্য প্রতি 1000-এ ফেসবুক কত টাকা কাটবে এটা আমার জানা দরকার আছে নাকি? এই জন্য কি আপনি এখানে এটাকে ক্লিক করলে ওই রেজাল্ট জানতে পারবেন। তারপর কি কস্ট পার পারচেস, একদম এক টু কাট পর্যন্ত, যে টাকা পেমেন্ট করা পর্যন্ত, যে মানুষ কত টাকা আমার খরচ গেছে, ধরেন ফার্স্ট অ্যাড দেখছে, অ্যাড দেখার ক্লিক করছে, তার ভিউ প্রোডাক্ট দেখছে, যে প্রোডাক্টে কি কি ডিসক্রিপশন সুবিধা কি, দ্বারা যে আমরা পারচেস করি না নাকি? আমি দেখাই একটু, একটু দেখাই ভাই, এখানে একটু দেখাই, দারাজ নাকি, এই দারাজ, দারাজে আসলাম, আসার পরে দেখেন এই ভালো না? ধরেন আমি ওদের এই ল্যান্ডিং পেজটা আসলাম, ধরেন আমি একটা অ্যাড দেখছি, দেখার পর এই যে ভাই ধরেন এটা কি ভাই, কপি না? হ্যাঁ, এই কপিতে আমি ক্লিক করলাম নাকি? আমরা একটু কথা কম বলি ভাই, আগে শুনি। কাউসার ভাই, আমরা একটু কথা কম বলি। আমি কথা বলছিলাম যে শিখতে হবে ভাই কি, আমি কথা বলতে শিখতে হবে কি মাথা নিচু করে, তবে প্রশ্ন করতে হবে, শিখতে মাথা বাস্তবে মাথা উঁচু করে, যখন কাজ করবেন তখন বলতে আই এম দ্য হিরো অফ ইন্ডাস্ট্রি, আমার মতো আসলে কেউ পারে না মার্কেটে, এরকম ভাবতে হবে নিজেকে যখন কাজ করবেন ক্লায়েন্টে, যে ক্লায়েন্টে এরকম ইনস্যুর দিতে আমি যে কাজ করবো আপনি টোটাল ওয়ার্ল্ডে এরকম মার্কেটার পাবেন না, তাকে এরকম হাইপ দিতে হবে, কিন্তু শিখতে হবে আপনাকে বিনয়ের সাথে। যাই হোক, এখন কি এই যে এখানে আসছি ভাই, আসার পরে যে অ্যাক্টিভেট করে রেখে নাকি অ্যাক্টিভেট ক্লিক করলাম, ধরেন কিরকম দেয় এখানে, ধর আমি প্রোডাক্টে সবকিছু দেখছি যে আসলে মোটামুটি দেয়, এই রেটিং মেটিং ভালো আছে নাকি, এই 4 এটা রেটিং মেটিং ভালো আছে। আসার পর এখানে কি করলাম, ভিউ কার্ড অ্যাড টু কার্ড দেখি নাকি, একটা প্রোডাক্ট পারচেজ করি নাকি কপিটা, তারপর এখানে ডেটা মেটা দিলাম, ধরেন ডেটা দেওয়ার পর এটা অর্ডার দিই নাকি, ও আমার পাসওয়ার্ডটা ঠিক নাই, পাসওয়ার্ডটা ধরেন এখান থেকে আমি জাস্ট অর্ডার দিলাম নাকি, এই আমার এটা কিনেছে নিচ্ছে না কেন ওরা, ধরেন এখানে কন্টিনিউ গুগল দিই নাকি, দেখি একটা কফি অর্ডার দিই নাকি, এই নেবার ওদের এখানে এখন কি এই যে অর্ডারটা করলাম, অর্ডার করার যে লগ ইন করছি, এই ডেটা কি ওদের কাছে চলে গেছে নাকি? হ্যাঁ, এখন কিছুদিন পর পর দেখবেন আমার মেইলে অথবা ফেসবুকের সামনে ওদের অ্যাডগুলো খালি শো করতে আছে, আর আমার ডেটা তো নিয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, এই যে অ্যাড টু কার্টে আসছে নাকি, অ্যাড টু কার্ট সাকসেসফুল নাকি,
এখন একটা বিউ করে দেব না নাকি, একটু রিফ্রেশ নাকি একটু করে করলাম না, মানে অর্ডার করছি নাকি। এখন তো আমার ফোন দেবে, এটা কত ডলার ছিল ভাই, 660 টাকা নাকি, এটা অর্ডার হয় না নাকি, বাইরে দেয় নাকি, তাহলে বাইরে অ্যাড টু কার্ট না করে বাইরে যায় নাকি, এখান থেকে দেখি। ও এখান থেকে মোটামুটি ডেটাগুলো ই করিয়া ধরেন এই একটা ডেটা ধরেন এই 700 থেকে, আমি যে এই পর্যন্ত আসছি, ধরেন এই পর্যন্ত আমি আসছি না, আসার পর পার্সেস পর্যন্ত আসছি না আমি, এখন আমি কি ওদের পোটেনশিয়াল কাস্টমার না, আসলে পোটেনশিয়াল কাস্টমার না, আমার যদি প্রয়োজন থাকতো তাকে আমি এমনি আসতাম, তো সেটা আপনার দেখানোর জন্য আসি। এখন এখানে একটা দেখেন আমি যেটা দেখাইছি কি হুজুর বলেন, ঠিক আছে ঠিক আছে, যাই হোক তাহলে ওইটা আছে নাকি, এই যে ভাই আমি ওইখানে গেলাম ধরেন, যাওয়ার পর এই যে পার্সেস একটা দেখছেন এখানে ভাই পার্সেস একটা আছে, কস্ট পার পার্সেস, লাস্ট পর্যন্ত গেলাম তো ওখানে, যাওয়ার পরে যে আমরা যে অর্ডার দিব, এই অর্ডার দেওয়ার পর্যন্ত গেছি না, এখন এই যেটা আমরা দেখবো টেস্ট করবো যে আসলে কতজন মানুষ গেছে নাকি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই যে আমরা দারাজে পোড়াটা কিনলাম, বুঝতে পারছেন, ওটা তো দেখছেন নাকি, ওই পর্যন্ত গেছি, ওইটা যে পার্সেস পর্যন্ত গেছি না, পার্সেস মানে কি কেনা, এই যে কেনা পর্যন্ত গেছি, কতজন মানুষ গেছে, তার জন্য আমরা কত টাকা কাটছে, সেদিকে যদি এইটা টেস্ট করতে চাই সেক্ষেত্রে কি কস্ট পার পার্সেস অপশনটাকে চালু করা লাগবে নাকি, বুঝছেন? তারপর কি যে কস্ট পার 3 সেকেন্ড ভিডিও প্লে, যে আমার ভিডিও 3 সেকেন্ড দেখছে মানুষ, তাতে কয় টাকা সে কাটছে নাকি, বা কত সেন্ট প্রতি 3 সেকেন্ড মানুষ দেখছে, কত সেন্ট মানুষ কত সেন্ট, ধরেন 100 মানুষ দেখছে আমার 3 সেকেন্ড ভিডিও, পার পার্সনে সে কত সেন্ট কাটছে ফেসবুকে, এটা দেখা লাগবে না নাকি, অ্যানালাইসিস হইলো না। তারপর কি কস্ট পার স্পেন্ডিং, কত টাকা কাটছে, এর অনেক আছে নাকি, অনেকগুলো আছে নাকি, এখন এগুলোকে আপনারা সব দেখবেন, এই একদম পিছন থেকে এই কানার ভাই আমরা দাঁড়ান একটু, হাঁটে দাঁড়ান না, হলেন এতদিন আপনি ক্লাস করছেন, আপনার আসলে কোন বিষয়টা নোটিস করার বিষয় যে ভাই আমি এরকম শিখলে ভালো হয়, অথবা যে আমি এই জিনিসটা বুঝতেছি না, বলেন কিরকম শিখাইলে, অথবা আপনার কি কি সমস্যা একটু বলেন ক্লাস নিয়ে আমার একটু বলেন, আমি একটা রিপোর্ট নিতেছি জাস্ট, একদম পজিটিভ পজিটিভ না নেগেটিভ দেবেন, কিন্তু বলতে হবে একদম আপনার মন থেকে আপনার যেটা আসলে ফিল করছেন ওইটা বলতে হবে, যে এরকম শিখলে ভালো হয়, এভাবে ঠিক আছে। কিন্তু আপনি কি প্র্যাকটিসে আসেন, প্র্যাকটিস করতে আসেন, একদিনও আসছেন, আসেন না, তাহলে আপনার দুর্বলতা কি ভাই, আপনি প্র্যাকটিস করতে হবে, আপনি এগুলো কিছু পারেন পারেন না, আগের ক্লাস কিছুই পারেন না ভাই, তো এই জন্য কি আপনার আসলে আসতে হবে, যদি কোশ্চেন থাকে স্যার আমি এই জিনিসটা বুঝি না, তা সেটা বলতেই হবে অবশ্যই, বলেন আছে কোনো কোশ্চেন, কাসার ভাই দাঁড়ান তো, কাসার ভাই কি সমস্যা আছে দেখেন তো, একদম ওপেন মাইন্ডেড বলতে হবে, যার জরিফ, মানে আপনার প্র্যাকটিস করেন, মানে আজকে যে ক্লাস করেছে বুঝছেন, বুঝেন না কারণ আগের ক্লাস আসেন না নাকি, এই জন্য, হ্যাঁ গত ক্লাস তো এই পর্যন্ত 7 থেকে 8টা ক্লাস বা 10টা ক্লাস হয়েছে, এর মধ্যে বুঝতে কোনটা কোনটা আর মানে বুঝতে পারেন না আমাকে বলেন, হ্যাঁ কিছু মনে নেই নাকি, এখন এইটা আসলে মনে নাই কিসের জন্য বলেন তো, ওর তো ও বলে হ্যাঁ প্র্যাকটিস করেন এই জন্য, তা সেক্ষেত্রে কি হতে ভাই আপনার সমাধান একটাই যে প্র্যাকটিস করবে নাকি, ভাই সুবল ভাই একটু দাঁড়ান ভাই, একটু বলেন আপনার আপনার প্রশ্নগুলো বলেন, ভালো, হুম ঠিক আছে, তাহলে ভাই এখানে যদি আমার কোনো কিছু মানে কিছু অ্যাড করা থাকে সেক্ষেত্রে আমার বলবেন স্যার এইটা অ্যাড করলে ভালো হয়, কারণ আপনাদের মাইন্ডসেট আপনার চিন্তা ভাবনা শহরের মাইন্ডসেট বা স্টুডেন্টের মাইন্ডসেট মিলবে না, জাস্ট আমি একবার এখানে বলে যাব, ওরা ধরে নেবে সব, তো কস্ট পার রেজাল্ট কি, বা এগুলো তো আমি বাংলায় বলতেছি, ওরা জাস্ট স্কুলে সার্চ দিয়েছে কস্ট পার রেজাল্ট কি,
যদি সংখ্যাটা জানবে, সংখ্যাটা জানার পর আমি জাস্ট বলবো, তখন তো আমার সঙ্গ বলা লাগতেছে, তখন জাস্ট ওরা ওগুলো দেখে। আপনাদের কি কাজ, বাসায় যে এই কস্ট বা রেজাল্ট কি, রিজার্ভেশন কি, এই সংখ্যাগুলো কি দেখা। যখন এইগুলো বাংলা দেখবেন তখন আপনার সুন্দর করে মনে থাকবে, বুঝছেন? তা ভাই আর কোনো অ্যাড করা লাগবে কিনা বলেন আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোবাইল পাবেন না ভাই। বাড়িতে আপনি প্র্যাকটিস করার প্রয়োজন নাই, বাড়িতে ল্যাপটপ থাকলে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ কোনো কথা বলে সাইডে। বাড়িতে আপনার যদি ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনি ল্যাপটপে প্র্যাকটিস করবেন, উইদাউট ফোন দিয়ে কখনো আপনি প্র্যাকটিস করবেন না। তবে ফোন দিয়ে যেটা দেখতে পারেন, এখানে যে ভিডিও দেখে লিখবেন, লেখার পর আপনি চ্যাট জিপিটিতে গিয়ে প্রতিটা বিষয়ে রিসার্চ করবেন ডিপলি, যে এটা কি, এটা কেন কাজে লাগে, এবং এটা কোথায় কাজে লাগে, কোন প্রোডাক্টের জন্য, সব কিছু আপনি রিসার্চ করবেন। এইটা আপনি করতে পারেন। এটা করলে হবে কিন্তু আপনি 50% পড়া বা 50% বিষয়গুলো আপনি জানতে পারবেন, বুঝছেন ভাই? আর কোনো যদি অ্যাড করে থাকে আমার বলেন ভাই, একদম ওপেন মাইন্ডেড, একদম একদম আপনার যেটা ভালো লাগে বলেন, স্যার এটা বলেন। যদি কথা আস্তে আস্তে বলা লাগে সেটা বলেন, অথবা যদি কিছুক্ষণ মানে 10 মিনিট কথা বলছি, একটু ব্রেক নিয়ে তারপর কথা বলবো, বা অথবা একটা টপিক শেষ করছি তারপর আবার একটু সুন্দর। এটা তো বলতে তো হবে নাকি? এই 7 না 8টা ক্লাস হয়েছে নাকি বলছেন, কেউ বলেন না। আর গতকাল, ঠিক আছে সুন্দর। আপনার আর কোন কোশ্চেন আছে? ঠিক আছে ভাই, ভাই দাঁড়ান। সুন্দর। হ্যাঁ, এখন প্র্যাকটিস বিষয়টা হচ্ছে তাহলে আপনার উপর ডিপেন্ড করে নাকি? ঠিক আছে তাহলে ইনশাল্লাহ ভালো পরামর্শ। এখানে স্যার পিএস এর এখন ম্যাক্সিমাম ব্যর্থতা মানে প্র্যাকটিস আসে না, যেটা দেখলাম। আমরা কুশল থেকে গেছিলাম, আমাদের যে স্যার ছিল উনি বলছিল যে আমি যত শিখাই যদি আপনারা যদি নিজের বুঝছেন না, আমি তো এটা ফার্স্টই বলছি আপনার ভাই। আপনার এই নাতি তোমার কি খবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই মনিরা না, নাদিয়া হুম, ঠিক আছে ধন্যবাদ। আপনি বলেন। ও তাই, হ্যাঁ 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 হ্যাঁ। এখন শিখের কার জন্য দেবে, মানে কার জন্য শিখে না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমি এখানে দুইটা বিষয় পেয়েছি নাকি ভাই। একটা হচ্ছে আমার কথা একটু স্পেস দিয়ে বলতে হবে নাকি, আর একটা কথা হচ্ছে যে এটা হচ্ছে আপনার দুর্বলতা, যে আপনার প্র্যাকটিসে আসেন নাকি, এটা সমস্যা। যাই হোক, আমরা একটু চুপ থাকি ভাই, একটু চুপ থাকি ভাই, একটু চুপ থাকি। আজকে আমরা যেই পর্যন্ত আসছি ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাক, সুন্দর পরামর্শ। মেয়েদের এখানে বসো শেষ, হ্যাঁ সমাজ শেষ, এখানে ছেলের ওই পাশে। ঠিক আছে, এখন আমি কথা বলি। দিন শেষে একটা কথা, যে ভাই আমি যে আজকে কথাটা বললাম, যে আমি যে এতটুকু স্টেপে আসলাম, যে আর যতটুকু আছে শিখেছি কি ভাই বলেন তো একটু। বাজারিং শিখেছিলাম, এবং কি বিডিং শিখেছি, তারপর এবি টেস্ট, এই পর্যন্ত আসছি নাকি। এখন এবি টেস্ট ভাই শেষ করতে পারে সম্পূর্ণ। এখন আপনাদের একটা পরামর্শ, যে আমি কি এরকম ওই থোড়া থোড়া জ্ঞান দিয়ে আসলে মোটামুটি কথা অল্প অল্প শিখে চলে যাব, না ডিপলি? যাদের টাকা বা চাকরির
ইচ্ছা বা ইন্টেনশন, তাদেরকে আমি বলি তাদের শিখতে হবে ডিপলি। আর আরেকটা বিষয় হচ্ছে আমার কোর্সে কিছু লিমিটেশন আছে ভাই, আমার 3 মাস একটা কোম্পানি ডেট দিছে, এটা বিষয় বুঝতে হবে। এখন সেক্ষেত্রে আমার পক্ষ থেকে যেটা আসলে শেখানো সম্ভব, যত রিসার্চ ততটুকু আমি শিখাবো, প্লাস কোথা থেকে এটা ডিপলি শিখতে পারে সেই রাস্তাটা আমি দেখাই দেবো। এটা আমি একদম র কথা বলে দিলাম ভাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ডিপলি রিসার্চ শিখাবো। আমি যদি পার্সোনালি শিখাই সেটা আপনার ইন্টারেস্টের উপরে, আপনারা যদি আসলে রেসপন্স না করেন সেক্ষেত্রে আমি ডিপলিতে যাব না। রেসপন্স কীরকম, প্র্যাকটিস যদি না করে বা জিনিস এনালাইসিস না করে সেক্ষেত্রে আমি আর ডিপলি শিখাবো না। কারণ ক্লাস শর্ট করে নিয়ে আসবো, ফেসবুক শেষ করা লাগবে, আবার ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, জিএমবি আছে, ওয়েবসাইট আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। ফেসবুক সহজ, তবে ফেসবুক আবার কঠিন। আমি যেটা শিখেছি এটা অনেক মোটামুটি কাজে সময় লাগবে, কিন্তু সহজ। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে অনেকটা বিষয় আছে যে ফেসবুক আবার কঠিন। যেমন যখন অ্যানালাইটিক্স এবং সিআরও, এটা আপনাদের কোনো শেখানো হবে না। অ্যানালাইসিস যে পার্টটা আছে, অ্যানালাইটিক্স আর অ্যানালাইসিস ডিফারেন্ট, দুটো আলাদা। অ্যানালাইসিসটা শেখানো হবে যে ফেসবুকে কিভাবে খারাপ রেজাল্ট আসলে ভালো করবে, এটা শেখানো হবে। কিন্তু অ্যানালাইটিক্স এটা শেখানো হবে না, কারণ এইটা বুঝতে গেলে আপনার এটা শিখতে হবে সুন্দর মতো অ্যানালাইসিস, তারপর অ্যানালিটিক্স যাবেন, তারপর সিআরওতে যাবেন, তারপরে অ্যাড ফরেন্সিকে যাবেন। এরকম যারা শুধু ফেসবুক মেটা অ্যাড নিয়ে কাজ করবে। আর যারা এসইও নিয়ে কাজ করবেন, এসইও বলতে ইউটিউব এসইও, তারপর কি ল্যান্ডিং পেজ, অথবা আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে শিখাবো। মোটামুটি কন্টেন্ট অপটিমাইজেশন যারা শিখবেন তাদের শিখতে হবে একদম এ টু জেড, ধরে ধরে ডিপে যাইতে হবে। যেমন এখানে এসইও এর ভিতরে অনেক আছে, হোয়াইট হেড এসইও, ব্ল্যাক হেড এসইও, লোকাল এসইও, ওয়ান পেজ এসইও, তারপর হচ্ছে অনেক বিষয় আছে। এইগুলো আসলে ভাই অনেক ডিপ রিসার্চ। তবে আমি তো সাজেস্ট করবো যে আপনাদের, যেটা আমি বুঝলাম যে এখান থেকে ক্লাস করেন, সবাই ইংলিশে ভালো না। আলটিমেটলি তো একদম অরিজিনাল কথা, এটা সবাই ইংলিশে ভালো না। এবং আমার সাজেশন থাকবে একটাই যে আপনি যে যেখানে থাকেন না কেন প্রতিদিন 1 ঘন্টা চ্যাটজিপিটির সাথে কথা বলবেন। 1 ঘন্টা প্রতিদিন চ্যাটজিপিটির সাথে কথা বলবেন ইংলিশে, যে কোনো টপিক নিয়ে চ্যাটজিপিটির সাথে কথা বলবেন 1 ঘন্টা টানা প্রতিদিন। এবং ওকে বলেন ভাই আমার 1 ঘন্টা শেষ হওয়ার পর আমাকে বলবা যে আমার কোথায় কোথায় গ্রামাটিক্যাল ভুল হয়েছে, প্লাস আমার কোথায় কোথায় আরো ডেভেলপ করা উচিত আমার, এবং আমাকে মার্কিং করো। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন? 1 ঘন্টা কথা বলবেন যে আমার কোথায় গ্রামাটিক্যাল ভুল হয়েছে, তারপরে কোথায় আমার থামা লাগবে, এবং কোথায় আরো ডেভেলপ করা উচিত। বুঝছেন? সুন্দর করে বলে দেবে। যাই হোক, কত পেছালে আর না যাই। এখন এখানে অনেক বিষয় আছে ভাই, যেমন ইভেন্টে এগুলো ভাই, যে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে না, এগুলো আপনার দেখানোর প্রয়োজন নাই, কারণ এটা পিক্সেল সেটআপ যখন দেখাবো তখন আর কি মোটামুটি দেখাবো নাকি। আমরা এই পর্যন্তই, যে সকল অ্যাডের জন্য এই চারটা প্রয়োজন, এটা দেখাইলাম নাকি। এই দেখেন ভাই, ওরা আবার রিকমেন্ড করে কস্ট পার রেজাল্ট, এটা কি সাজেস্ট করে। এখন ফেসবুক যদি বলে ভাই তুমি বাদিরার যাবা, এখান থেকে না কোলা থেকে যাবা, কোলা হাইটে যাবা, আমরা কি যাবো? জীবনও না হয়। আমরা তো জানি যে কোন জায়গা থেকে গেলে ভালো হয়। তবে ফেসবুক আপনার সাজেস্ট করবে যে ভাই আপনি এই রাস্তা থেকে যান, আমরা ওটা যাবো না। আমরা একজন কি অ্যানালাইজার, আমরা শিখবো অ্যানালাইসিস জিনিসটা শিখবো, যে একটা মানুষ যদি রোগে আক্রান্ত হয় এবং রোগ সারার জন্য কোন কোন ওষুধ প্রয়োজন, ওই ওষুধটা নাম আমরা জানবো নাকি। যে জ্বর হইলে কি খাবো, তারপর সর্দি হইলে, তারপরে গার ব্যথা হইলে কি হবে নাকি, এই ওষুধগুলো নাম জানবো নাকি। আমরা মোটামুটি একজন ডক্টর হবো নাকি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ভাই, এই স্পেশাল ক্যাটাগরি আমি বলছিলাম না, বলছিলাম না? হ্যাঁ, স্পেশাল ক্যাটাগরি আবার একটু শর্টলি বলি, সবাই একটু শুনেন। যারা ব্যাংকিং বিষয় নিয়ে অ্যাড রান করবেন অথবা সার্ভিস, বুঝছেন, তাদের জন্য ফাইন্যান্স প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, বুঝছেন। যারা কোনো কোম্পানিতে এমপ্লয়ি নিয়োগের জন্য অ্যাড রান করবেন তাদের জন্য স্পেশাল ক্যাটাগরি হচ্ছে, ফেসবুক বলছে ভাই তুমি এমপ্লয়ি অপশনটা চালু রাখো, বুঝছেন। তারপর হচ্ছে কোনো নির্বাচনী প্রচারণা অথবা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সামাজিক কর্মকাণ্ড,
অর্গানাইজেশনের যদি অ্যাডের কথা জান, সেক্ষেত্রে কি হবে যে আপনাকে সোশ্যাল ইস্যুস যে একটা অপশন আছে ওখানে আপনাকে কি অ্যাড করতে হবে নাকি, দেখা যাচ্ছে না এখানে? এই তো এই অপশনগুলো চালু করলে ফেসবুক আপনাকে অ্যাড করতে দিবে, আদারওয়াইজ আপনাকে অ্যাড করে দিবে না। ধরেন এই বিষয়ের বাইরে যত অ্যাড আছে আপনাকে একটাও স্পেশাল ক্যাটাগরির মধ্যে মানে অপশন অন করা লাগবে না। ধরেন এখানে 5 থেকে 7টা বিজনেস আছে, এর বাইরে যত বিজনেস আছে সব বিজনেস এটা ছাড়া করবেন অ্যাড, বুঝলেন? তাহলে আজকে আমাদের ক্যাম্পেইনের যত ডিটেলস আছে সবগুলো আমাদের শেখা হইলো 2 দিনে নাকি। আগামী ক্লাসে হবে প্র্যাকটিক্যাল নাকি। প্র্যাকটিক্যাল পরের সপ্তাহে যাবো আমরা অ্যাড সেটের নারী বলি সব শিখব, এবং অ্যাড সেট হচ্ছে মূল আলোচনা। একদম অ্যাড সেট অনেক বিষয় আছে ভাই। অ্যাড সেট যে যত ভালো পারবেন সে তত ভালো অ্যানালাইজার হতে পারবেন, ভালো অ্যাড এক্সপার্ট হতে পারবেন, বুঝছেন? আজকে আমরা বেশি তো যাইতে পারি না ভাই, কারণ এই বাজেট থেকে স্পেশাল ক্যাটাগরি পর্যন্ত গেছে নাকি, 2-3টে জিনিস শিখছি। আর এইটা টোটাল ফেসবুক মার্কেটিং কেউ এক ক্লাসে শিখাই দেয়। বাংলাদেশে অনেক বুট ক্যাম্প আছে, অনেক বুট ক্যাম্প আছে বাংলাদেশে ভাই, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স দেখা আছে। তুমি এটা শিখবা, তখন দেখবে যে কালকে যে অ্যাটেন্ড করলাম গতকালকে ওই রকম যেখানে যাবা টার্গেট অডিয়েন্স দিবা, দেওয়ার পর মোটামুটি কায়দায় তুমি অ্যাটেন্ড করবে নাকি। এখন যখন অ্যাড সেটে যাওয়ার আগে অডিয়েন্স কোথা থেকে পাবো এবং অডিয়েন্স কারা, এই অডিয়েন্স অ্যানালাইসিস ক্লাস নেওয়া লাগবে, নাহলে আপনার মাথায় কিছুই বুঝবেন না, বুঝছেন? যে প্রোডাক্ট বেস, যারা মধু কিনবে তাদের বয়স কত, এবং যারা মধু কিনবে তাদের কোন এলাকার মানুষ মধু বেশি কেনে, এগুলো জানা প্রয়োজন আছে না? তাহলে আজকে এই পর্যন্তই। হোমওয়ার্ক কি থাকবে, একদম এইখান থেকে ক্যাম্পেইনের নাম, অপশন, রিজার্ভেশন, তারপর কি এই অবজেক্টিভ গুলো, কোনটার কি কাজ, কোন প্রোডাক্টের জন্য কোনটা অ্যাটেন্ড করব, এটা বলছি না 2টি ক্লাস আমি। তারপর কি এই যে ক্যাম্পেইন বাজেট কখন রান করব, এবং অ্যাডসেট বাজেট কখন হবে, তারপর হচ্ছে কি লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট কোন প্রোডাক্টের জন্য, বুঝতে পারছেন? বুঝা যাচ্ছে? তারপর হচ্ছে কি লাইফ টাইম বাজেট, তারপরে ক্রিয়েটিভ টেস্ট, এর ভিতরে দেখা যাচ্ছে আমার ক্রিয়েটিভ অডিয়েন্স আছে কিভাবে করব, এগুলো চ্যাট জিপিটি আছে, গুগল আছে, অনেক সার্চ জার্নাল আছে, যে সার্চ জার্নালগুলো আপনি ডিপলি পাবেন, বুঝছেন? এখন আপনার কি ভাই, আপনি তো এগুলো জানেন, ফোন থেকেও সবাই জানতে পারবেন, এগুলো এটা তো বাইরে আসা লাগবে না, ফোন থেকে আপনি জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এগুলো কি করবেন, যে লিখে রাখবেন সবকিছু, যে অপশন প্রসেস এটা বড় ব্র্যান্ডের জন্য, যদি যে রিজার্ভ করবে একটা ইন্ডাস্ট্রি তাদের জন্য, তার শর্টকাটে লিখে রাখবেন খাতায়, লেখার পর আপনি নোট করার পর ওটা একটা পিডিএফ আকারে নিজে রাখবেন, কারণ যখন কাস্টমারে কাজ করবেন ক্লায়েন্টের, তখন আপনার এটা প্রয়োজন হবে, বুঝছেন? তাহলে আজকে এই পর্যন্তই। হোমওয়ার্ক হচ্ছে এগুলো সবাই কাজ করে আসবেন, এবং